সবাই হচ্ছে একটু ক্লাসে জয়েন হতে থাকো এবং ক্লাসটা একটু শেয়ার করে দাও সবাই। ক্লাসে জয়েন হয়ে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিতে থাকো, আমি নিজেও একটু শেয়ার করে দিচ্ছি। ক্লাসটা সবাই একটু হচ্ছে শেয়ার করে দাও, আর ফ্রেন্ডদেরকে একটু কাইন্ডলি মেনশন করতে হবে যাতে সবাই জয়েন করতে পারে। একটু ফ্রেন্ডদেরকে মেনশন করতে হবে। একটু সবাই শেয়ার করে দাও আর হচ্ছে একটু মেনশন করে দাও যাতে সবাই জয়েন করতে পারে। একটু শেয়ার করে দাও আর একটু মেনশন করে দাও। সবাই হচ্ছে একটু শেয়ার করে দিতে থাকো আর ক্লাসটা একটু মেনশন, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আর সব কিছু ঠিক আছে কিনা এটা আমাকে একটু জানাও যে সব কিছু ওকে আছে কিনা। সবাইকে হচ্ছে একটু একটু মেনশন করতে হবে আর একটু শেয়ার করতে হবে। সুমাইয়া খাতুন, আব্দুল সালাম, জান্নাতুল নাইম, ফারজানা শান্তা অনেকে জয়েন করছে। একটু বেশি বেশি মেনশন আর একটু হচ্ছে শেয়ার করতে হবে। নূরে জান্নাত, তামান্না, ওয়ালাইকুম আসসালাম, আব্দুল সালাম, জান্নাতুল নাইম। হ্যাঁ হ্যাঁ, একটু মেনশন করে দাও। আমি একটু শেয়ার করতেছি, আমি একটু শেয়ার করে দিচ্ছি, এরপরে ক্লাসটা শুরু করব। 100 জন না হইলে আজকে ক্লাস শুরুই করব না। তোমাদের আমি 2বার করে বাই পোস্ট দিছে, আমি দিছি। এরপরে যদি 100 জন না হয় ক্লাস কিন্তু শুরু করব না। আজকে সুপার একটা ক্লাস হবে ইনশাল্লাহ, একদম 1 মার্কস ইনশাল্লাহ নিয়ে যেতে পারবা। থার্টি এইট। নাদিয়া আক্তার জোনাকি মাঝে মাঝে জাপসা দেখাচ্ছে। ঠিক হয়ে যাবে, জাপসা থাকবে না, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই হচ্ছে একটু মেনশন শেয়ার করা শেষ করো। ক্লাসে উপস্থিতি খুবই কম, উপস্থিতি কম হইলে আজকে ক্লাস নিব না একদম। এত বড় গ্রুপে এত কম উপস্থিতি হইলে ক্লাস নেওয়া যায়? আচ্ছা, 55, 55। আচ্ছা আচ্ছা, এখন একটু কমেন্ট করে জানাও যে সবকিছু হ্যাঁ শেয়ার ডান। আব্দুল সালাম, থ্যাংক ইউ। মাহমুদা ইসলাম, শাওন, মারিয়া আক্তার জোনাকি, নূরে জান্নাত, তামান্না, একটু জানাও যে ঠিক আছে কিনা, অল ক্লিয়ার কিনা, একটু জানাও সবকিছু 100% ঠিক আছে কিনা। ভয়েস প্লাস হচ্ছে ভিডিও, এটা আমাকে একটু এনশিওর করো যে ঠিক আছে কিনা। ভয়েস আর ভিডিও এটা একটু ঠিক আছে কিনা এনশিওর করতে হবে। ইবনে সাইম, হ্যাঁ ভাইয়া সব ওকে। আর মন ওকে। মুজাহিদুল ইসলাম লিমন, আব্দুল সালাম, তারপরে হচ্ছে মারিয়া আক্তার জোনাকি, ঠিক আছে। আরমান, আরমান সরি, ক্লিয়ার অল। বুশরা আহমেদ, প্রাপ্তি, মাহমুদা ইসলাম, কোয়ান্টাম সংখ্যা, আয়েশা সিদ্দিকা, শিমু, হ্যাঁ ভাইয়া ওকে। আচ্ছা, 65। আমরা ক্লাস শুরু করব। দেখো
আমি আগে একটা কথা বলে নেই, আজকের ক্লাস যারা হচ্ছে তুচ্ছ মনে করতেছো একটু থাকতে হবে। এক ক্লাসে বেশ কিছু জিনিস নতুন শিখতে পারবা। এতদিন হয়তো একভাবে শিখছো, তবে আজকে এমন কিছু জিনিস শিখাবো যেটা লাস্ট পর্যন্ত না থাকলে শিখতে পারবা না। লাস্ট পর্যন্ত সবাইকে থাকতে হবে। আর আমি তো জানোই যে টার্গেট ক্লাস, আমার সবগুলা ক্লাসই হচ্ছে টার্গেট, মানে একটা করে মার্কস কমন পাবা। এই জন্য লিখে রাখছি 1 মার্কস ইনশাল্লাহ কমন আসবে। টপিকস আধুনিক পদার্থবিজ্ঞান, অনেকের কাছে সহজ মনে হয়, অনেকের কাছে হচ্ছে কঠিন। শ্রাবণী শেখ অল ক্লিয়ার, আব্দুল সালাম অল ক্লিয়ার, আব্দুল্লাল সিয়াম, আকাশ খান অল ক্লিয়ার, আফ্রিদি হুসাইন সিফাত আসি। আচ্ছা আচ্ছা, কে কে কোথা থেকে আসো আমি মোটামুটি অনেকেই চিনি। সাফিয়া জান্নাত, আয়েশা আক্তার কাজল। আচ্ছা, এখন দেখো আমাদের টার্গেট ক্লাস। আর অবশ্যই ক্লাস শেষে গ্রুপে লেকচার নোট শেয়ার করতে হবে এবং রিভিউ রিভিউ সহ, ঠিক আছে? না হলে আমি লেকচার নোট গ্রুপে পোস্ট করব না। লেকচার নোট গ্রুপে তোমরা যদি পোস্ট না করো তাহলে আমিও পোস্ট করব না। অবশ্যই লেকচার নোট পোস্ট করতে হবে তোমাদের। আর আমরা পড়াশোনাটা কিভাবে করব একটু কথা বলে নেই, যে প্রথমে বেসিক শিখবো, বেসিক। এরপরে আমরা প্র্যাকটিস করব। আর প্র্যাকটিসটা অবশ্যই কি করব, টেকনিক সহ, উইথ টেকনিক। আমাদের কোয়ান্টিটি পড়ার চাইতে কোয়ালিটি পড়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, কোয়ালিটি পড়াটা সবচাইতে হচ্ছে আমার একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোয়ালিটি স্টাডি। এই জন্য কোয়ালিটি স্টাডিটা আমাদের খুবই দরকার। আজকের ক্লাসে লাস্ট পর্যন্ত যদি থাকো, লাস্ট পর্যন্ত অবশ্যই আমরা ভালো কিছু নিয়ে যাব। আজকের ক্লাসে নতুন কিছু বিষয় শিখবো। হ্যাঁ, লাস্ট পর্যন্ত যে থাকবে সে নতুন কিছু বিষয় আজকে শিখতে শিখতে যাবে। 1 ঘন্টা ব্যয় করো, 1 ঘন্টা। 1 ঘন্টা একটু ওয়াস্ট করতে হবে তোমার আজকে। তুমি এটাকে ওয়াশ টাইমও বলতে পারো, অথবা কিছু শিখবা এই জন্য তুমি ব্যয় করতে পারো। তবে আমি তোমাকে বলতেছি ক্লাসে লাস্ট পর্যন্ত মনোযোগ দিতে হবে। আর লাস্ট পর্যন্ত থাকলে ভালো কিছু পাবা ইনশাল্লাহ। তাহলে আমি হচ্ছে ক্লাস শুরু করে দিব। 90+, 90+ আসছে। আমি ভাবছিলাম 100 আসবে, 100 আসলে শুরু করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, কানিজ, জেমি, তারপরে নূরে জান্নাত, তামান্না, ঠিক ঠিক আছে। তাহলে আমি হচ্ছে ক্লাস শুরু করলাম। তোমাদের এখনো কারো কোনো সমস্যা আছে কিনা এটা একটু জানাও, যে সব কিছু ঠিক আছে কিনা। আচ্ছা, 90+ আসছে। আমি ক্লাস শুরু করে দিব, এখনই শুরু করব। লাস্ট পর্যন্ত থাকতে হবে, সবাই থাকবে না? অপু ভাইয়ের ক্লাসে ক্লাস করে 300-400, আমার ক্লাসে 100 কেন, এটা বুঝি না আমি। 100 পোলাপান ক্লাস করতেছে, তাও তো হয় নাই। খায়রুন নাহার আখি, ক্লাস থাকবে কি থাকবে না সেটা পরের ডিসিশন, ক্লাসে করো, আগে লাইভ ক্লাস করো। ইমু ইসলাম থাকবো। আচ্ছা, আমি ক্লাসে চলে যাব। তাইলে আমরা কয়টা বিষয় শিখবো? 4টা। বেসিক, প্র্যাকটিস, উইথ টেকনিক, কোয়ালিটি স্টাডি। আমরা এই কয়টা বিষয় আজকে আমরা পড়বো। ভাইয়া জাফসা জাফসা জাফসা। আসলে কি জাফসা দেখাচ্ছে? আচ্ছা, ক্লাস শুরু করে দিলাম। দেখো, যারা নাই তারা হচ্ছে মিস করবে, যারা নাই তারা মিস করবে। প্রথমে একটা বিষয় লিখছি, সুমন ভাই স্পেশাল ট্রিক্স। হ্যাঁ, সুমন ভাই স্পেশাল এক্সক্লুসিভ একটা ক্যালকুলেশন এই অধ্যায়। এই অধ্যায়ের একটা ভীতি হচ্ছে আমাদের ক্যালকুলেশনের, যে ক্যালকুলেশনটা আমরা হচ্ছে অনেক সময় ভয় পাই, যে এই অধ্যায়ের এত বড় বড় ক্যালকুলেশনগুলো কিভাবে করব। এই জন্য আমরা এক্সক্লুসিভ কিছু জিনিস আগে শিখবো, যেটা তোমারে কেউ শিখাবে না, বুঝছো? তো এইখান থেকে হচ্ছে খুব, মানে আমরা টেকনিক্যালি এই বিষয়গুলো আগে শিখে নিব, যাতে এই অধ্যায়ে আমরা 1 সেকেন্ডে যে কোনো কোশ্চেন সলভ করব। মাত্র 1 সেকেন্ড, যে কোনো কোশ্চেন 1 সেকেন্ডে সলভ করব। আচ্ছা, এখন দেখো, প্রথমে এখানে লিখে রাখছি √1 - p² / c²। এই বিষয়টাই হচ্ছে এ অধ্যায়ের অর্ধেকাংশ। হ্যাঁ, এ একটা বিষয় আমাদের এ অধ্যায়, একটা পুরাটা অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে √1 - কত, b² / c²। ক্লিয়ার ক্লিয়ার, কেউ বলতেছে ক্লিয়ার না, কেউ বলতেছে ক্লিয়ার। আমি কি ক্লাস কন্টিনিউ করবো কিনা বুঝতেছি না, কারণ নেট প্রবলেম হইতে পারে। হ্যাঁ ভাই, ভালোবাসা এখানে আসলেই সুন্দর। দেখো, একটা না অনেকগুলা আছে, এই যে এখানে আছে অনেকগুলা।
আচ্ছা, ক্লাস করো শেষ পর্যন্ত, তাইলে বেশি বেশি ভালোবাসা পাবা। দেখো এইখানে ভি ইকুয়াল টু যদি আমাদের 0.8 সি হয়, 0.8 সি, ভি ইকুয়াল এই 0.8 সি, সি এর মান আমরা কত জানি, সি সমান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমাদের এই অধ্যায়ের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে √1 - v²/c²। তো এইটার প্রবলেমটাই আমরা আগে দূর করব, ঠিক আছে? ক্লিয়ার আছে, কন্টিনিউ করেন ভাইয়া। নূরে জান্নাত তামান্না, তাজকিয়া তাবাসসুম, খায়রুন নাহার আখি, ফারজানা শান্তা। আচ্ছা, ক্লিয়ার করতেছি, তাহলে দেখো ক্লিয়ার আছে, শুরু করছি। এখন দেখো ভি ইকুয়াল টু হচ্ছে কত, 0.8 সি যদি হয়, 0.8 সি মানে কি, এই যে দেখো সি এর মান হচ্ছে 3 × 10⁸। এইটাকে যদি তুমি 0.8 দিয়ে গুণ করো তাহলে কত হবে, 3 × 8 = 24, 24 মানে মাঝখানে একটা পয়েন্ট আছে, 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই যে বেগের মান যদি বলে 0.8 সি অথবা যদি বলে 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড, এইটা বলা থাকলেই √1 - v²/c², এই পুরাটার মান হবে 0.6, এই পুরাটার মান হবে 0.6। আচ্ছা, তাহলে এই পুরাটুকুর মান আমাদের যদি ইজিলি বের করতে পারি তাহলে আমরা হচ্ছে একদম খুব সহজে যে কোনো ক্যালকুলেশন করতে পারবো। আবার বেগের মান যদি বলে 0.6 সি, 0.6 সি, 0.6 সি মানে কত, 0.6 রে 3 দিয়ে গুণ করো, 3 × 6 = 18, তাহলে 18 মানে হচ্ছে 1.8, তাহলে 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড। এইটাও দেওয়া থাকতে পারে অথবা এটাও বলা থাকতে পারে, তাইলে √1 - v²/c², এটার মান হবে 0.8। আচ্ছা, তাহলে 0.6 সি অথবা 1.8 হইলে এই পুরাটুকুর মান হবে 0.8, আর 0.8 সি দেওয়া থাকলে পুরাটুকুর মান হবে কত, 0.6। আরেকটা হচ্ছে 0.98 সি। এই তিনটা থেকেই কোশ্চেন আসে, এই যে এই তিনটা দেখবা যে যত কোশ্চেন ক্যালকুলেটর ছাড়া আসছে এই তিনটা থেকে আসছে, এই জন্য এই তিনটা মান আমাদের টেকনিক্যালি মনে রাখতে হবে। তাহলে 2.94 × 10⁸ মিটার পার সেকেন্ড হইলে এইটার মান হবে আমাদের কত, 0.2, এই পুরাটুকুর মান হবে 0.2। রাফিয়া সরকার, আকাশ খান, হাসিব, আইরিশা অনেকেই আছে, কিন্তু উপস্থিতি কমে যাচ্ছে, কমা যাবে না, 80-তে আছে, 80 একটা উপস্থিতি। আমি ভাবছি যে 100+ ক্লাস করবে, 2বার করে পুশ দেওয়ার পরেও ক্লাস করে না। আজকের পরে দেখি যে অপু বাইরে বলবো সবটিরে রিমুভ মারা দিতে গ্রুপ থেকে, ক্লাস না করলে হচ্ছে গ্রুপে থেকে আসলে লাভ নাই। দেখো বি ইকুয়াল টু যদি c/√2 হয়, c/√2, ঠিক আছে, c/√2 মানে কি, 0.707 সি, 0.707, কারণ আমরা জানি 1/√2 মান হচ্ছে 0.707, তাহলে এই 0.707 সির মানটা হচ্ছে 2.12। এইটুকু দরকার নাই আমার, মোটামুটি এইটাই আসে, বেগের মানটা c/√2 দেওয়া থাকে, এটাই বলা থাকে যে বেগ যদি c/√2 হয় তাহলে √1 - v²/c², এই পুরাটুকুর মান হবে কত, 1/√2, তার মানে কত, 0.707। আর বেগের মানটা যদি আলোর বেগের সমান হয়, এই বেগের মান যদি আলোর বেগের সমান হয় তাহলে সেই ক্ষেত্রে দেখো এই যে এখানে যদি সি বসাও তাহলে c² কাটা 1 - 1 মানে কত, 0, এই পুরাটুকুর মান হবে 0। এই চারটা বিষয় যদি বুঝতে পারো তোমার যে কোনো কোশ্চেন 1 সেকেন্ডের বেশি লাগবে না। আধুনিক পদার্থবিজ্ঞানের কোনো কোশ্চেন ক্যালকুলেটর ছাড়া 1 সেকেন্ডের বেশি লাগবে না। তাইলে এই চারটা বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট। আবার বলতেছি, দেখো ভি ইকুয়াল 0.8 সি অথবা 0.8 সি মানেই হচ্ছে 3 × 8 = 24, 2.4 × 10⁸, কারণ সি এর মান সবাই জানি 3 × 10⁸। তাইলে এই √1 - v²/c², এই পুরাটুকুর মান হবে 0.6। এখন দেখো এই মানটা দেখো 1-এর চাইতে ছোট অবশ্যই, কারণ 1 থেকে বিয়োগ হয়ে গেছে, আর আমরা জানি ইমাজিনারি নাম্বার ছাড়া আসলে রুটের ভিতরে মাইনাস আসে না। তাহলে এই পুরা মানটা <1, √1 - v²/c² এর পুরা মানটা কত হবে, <1 হবে, <1, 1-এর চাইতে ছোট। তাহলে 0.8 সি, 0.6, বেগের মান 0.6 সি, এই পুরাটুকুর মান হবে 0.8, বেগের মান 0.98 সি, এই পুরাটুকুর মান হবে 0.2, বেগের মান c/√2, এই পুরাটুকুর মান হবে 1/√2।
বেগের মান সি, এই পুরাটুকুর মান হবে কত 0। এই চারটা বিষয় সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। এই চারটা বিষয় আসলে আমাদের খুবই ইম্পর্টেন্ট। ক্যালকুলেশন 1 সেকেন্ডে করতে পারবো এখন। এই চারটা যদি আমরা বুঝতে পারি, ক্যালকুলেশন 1 সেকেন্ড। 1 সেকেন্ড একটু জানাও যে তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। মাহমুদা ইসলাম অ্যান্সার দিছে বুঝছি। নাইমা সুলতানা বুঝছি ভাইয়া। উম্মে হাবিবা আফরিন, রাহাত মাহমুদ জি ভাই বুঝছি। রাহাত মাহমুদ ক্লাস করছে আগেরটাও, ভেরি গুড রাহাত, থাকতে হবে ক্লাসে। শাওন আহমেদ ক্লিয়ার ভাইয়া। ইমু ইসলাম ক্লিয়ার। আমার ক্লাসে থাকলে কমেন্ট করতে হবে ভাই, একটু কমেন্ট করতে হবে, কারণ কষ্ট করে ক্লাস নিচ্ছি। তোমরা কে কে ক্লাস করতেছো এটা বুঝতে পারি না, যদি কমেন্ট না করো তাহলে বোঝা যায় না। বৃষ্টি, আরমান বুঝছি, ফারজানা শান্তা, বুশরা আহমেদ, প্রাপ্তি ভেরি গুড প্রাপ্তি, ঐশী ইসলাম, মাসুদ রানা, রানস, খায়রুন নাহার আখি, তাহেরুন্নেসা নাইমা, আকাশ খান, জেইন জয়নব, উম্মে সিদ্দিকা তামান্না, রিমু ইসলাম জি, অ্যাঙ্গেল তুহিদাব। কমেন্ট করতে হবে, একটু কমেন্ট করতে হবে। ইজাজ রিফাত, সবার নাম পড়বো আমি, কে কে ক্লাসে আছে এইটা আমি দেখতে চাই। আর যে অ্যাডমিন মডারেটর কেউ থাকলে একটু কাইন্ডলি, অনেকগুলা রিকোয়েস্ট আসছে, অ্যাপ্রুভ করে দেন, তাইলে হচ্ছে তারা কমেন্ট করতে পারবে। নূরে জান্নাত, রাহাত মাহমুদ, আবদুল্লাহ সিয়াম, শামীম হুসাইন আর রাব্বি। আজকের ক্লাসে থাকতে হবে, থাকলে কিছু শিখবা, থাকলেই কিছু শিখবা। এটা অবশ্যই স্পেশাল, এটা কেউ তোমাকে ক্লাসে এক্সট্রা ভাবে এভাবে শিখাবে না। আজকের ক্লাসে তুমি এক্সট্রা ভাবে এগুলা শিখতেছো, এগুলা তোমার ক্যালকুলেশনের জন্য কেউ শিখাবে না। সেভ থাকবে কিনা জানি না পরে। আচ্ছা এখন দেখো, আমরা একটা বিষয় হচ্ছে গুণ আর ভাগ, এই √1 - b²/c², এই পুরা মানটা একের চাইতে ছোট, একের চাইতে ছোট। এখন একের চাইতে ছোট কোনো কিছু দিয়ে, ধরো 0.8 দিয়ে তুমি 5কে গুণ করলা, 5কে গুণ, তাহলে গুণ করলে এই মানটা অবশ্যই কি হবে, 5-এর চাইতে ছোট আসবে। তাহলে 5 এটা কত, 40, 4 আসবে 4। দেখো একের চাইতে ছোট যে কোনো মান দিয়ে কাউকে গুণ করা হইলে, গুণ গুণন একের চাইতে ছোট মান, তাইলে ওইটা কি আসবে, ওই মানের চাইতে ছোট চলে আসবে। আর যদি তুমি ভাগ করো, দেখো এই যে 5কে যদি 0.8 দিয়ে ভাগ করো, তাহলে সেই ক্ষেত্রে মানটা কি আসবে, অবশ্যই বড় আসবে, গ্রেটার দেন 5, গ্রেটার দেন 5 হবে। জান্নাতুল নাইম, ব্লার দেখা যাচ্ছে না, দেখা যাওয়ার কথা। তাহলে দেখো এই ক্ষেত্রে হচ্ছে যদি ভাগ করে দেই, কোনো কিছু দিয়ে ভাগ করি, তাহলে এই মানটা অবশ্যই কি আসবে, 5-এর চাইতে আমাদের এখানে অবশ্যই ছোট আসবে। দেখো সরি, গুণ করলে ছোট আসবে, আর ভাগ করলে একের চাইতে ছোট কোনো সংখ্যা দিয়ে যেটারে ভাগ করব, ওই ভাগফলটা অবশ্যই কি আসবে, 5 হতে বড় আসবে। তাহলে ভাগ করলে বড় হয়, একের চাইতে ছোট কোনো কিছু দিয়ে ভাগ করলে কি হয়, বড় হয়, আর গুণ করলে ছোট হয়। এই বিষয়টাও আমাদের এখানে লাগবে, গুণ করলে ছোট হয়। আচ্ছা আয়েশা ইসলাম, দেরি হয়ে গেল, দেরি হয়েছে। তুমি সব ফ্রেন্ডকে একটু মেনশন করে দাও যারা আসে নাই তোমার। সীমা রয়, শামীম হুসাইন, একটু লেট করে ফেলছি। শামীম আহমেদ, লেট করলে আসলে তোমাদের বলে দেওয়া হয়েছে 2বার করে। দেখো এল, এম এবং টি ক্লাসে থাকতে হবে শেষ পর্যন্ত। 1 মার্কস আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি তোমার, যাও 1 মার্কস। আজকের ক্লাসে 1 মার্কস পাও না পাও এটা বড় বিষয় না, তুমি কিছু এক্সক্লুসিভ জিনিস শিখা যাবে ইনশাল্লাহ। তাহলে এল, এম, টি এই সবগুলো হচ্ছে আমাদের গতিশীল অবস্থা, গতিশীল। টিটা আসলে বলা হয় পৃথিবীর হিসাবে, সময় পৃথিবীর হিসাবে। আর এল নট, এম নট, টি নট এই সবগুলো হচ্ছে স্থিতিশীল অবস্থার সময় বা আদি সময়, মানে আদি স্থিতিশীল অবস্থার মান, অথবা হচ্ছে আদি মান। যেমন এল নট, এম নট, টি নট, যেগুলা নট আছে এগুলো হচ্ছে স্থিতিশীল, আর যেগুলাতে নট নাই এগুলো হচ্ছে গতিশীল, বা আর টিটা হচ্ছে আমাদের কি, পৃথিবীর হিসাবে সময়। আর এখান থেকে শিখলাম একের চাইতে ছোট কোনো কিছু দিয়ে কাউকে গুণ করলে সেই মানটা, গুণ ফলটা অবশ্যই ছোট হবে, আর ভাগফলটা কি হবে, বড় হবে, ভাগফলটা বড় হবে। আমরা এখন ডিরেক্ট টপিক্সে চলে যাব। দেখো আমরা ডিরেক্ট টপিক্স, এখানে 3টা টপিক্স লিখছি। দেখো দৈর্ঘ্য সংকুচন, বর বৃদ্ধি, একসাথে শিখবো আজকে একসাথে। আরেকটা হচ্ছে কাল দীর্ঘায়ন। দৈর্ঘ্য সংকুচন, বর বৃদ্ধি, কাল দীর্ঘায়ন একসাথে। এখানে আমাদের এই বিষয়টাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে এই বক্সটা আমরা ভালোভাবে যদি
শেষ করতে পারি তাহলে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের 50% শেষ। 50% এই বক্সটা যদি শেষ করতে পারি। দেখো বক্সের সূত্রগুলা খেয়াল রাখো। দৈর্ঘ্য সংকুচন মানে গতির সাথে সাথে দৈর্ঘ্য, আমি আগেই বলছি নোটের সমস্ত নোটগুলা গ্রুপে আমি ছবি দিব, তবে তোমরা অবশ্যই ক্লাস নোটের পিকচার নিজে নোট কইরা ওই নোটগুলা হচ্ছে গ্রুপে রিভিউ সহ পোস্ট করতে হবে, মাস্ট বি রিভিউ সহ পোস্ট করতে হবে, নাইলে আমি দিব না। দেখো দৈর্ঘ্য সংকুচন, বর হচ্ছে গতির সাথে সাথে বৃদ্ধি পায়, বর গতির সাথে সাথে বাড়ে। আরেকটা হচ্ছে সময় হয় কি, সময় গতির সাথে সাথে বাড়ে। তাহলে দেখো এল ইকুয়াল এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা হচ্ছে সমীকরণ। দেখো এল এর মানটা এল নটের সাথে কি 1 মাইনাস বি স্কোয়ার গুণ আছে, তাহলে যদি গুণ থাকে গুণ ফলটা কি হবে, ছোট হবে, তাহলে এখানে অবশ্যই এলটা ছোট, এল ছোট এল নট বড়। বর বৃদ্ধি, দেখো এটা ভাগ আকারে আছে, তাহলে কাউকে যদি ভাগ করা হয় ভাগ ফলটা অবশ্যই কি হবে, এটার চাইতে বড় হবে, তাহলে এখানে এম ইজ গ্রেটার দেন কি এম নট, এম ইজ গ্রেটার দেন এম নট। এরপরে দেখো টি ইকুয়াল আছে টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে টি ইজ গ্রেটার দেন হচ্ছে আমাদের কি টি নট। টি হচ্ছে আমাদের গতিশীল বা পৃথিবীর হিসাবে সময়, আর এইখানে টি নটটা হচ্ছে আমাদের, টি নটটা হচ্ছে টি নট হচ্ছে আমাদের কি স্থিতিশীল বা স্থির অবস্থার যে সময়টা, আদি সময়। আমার আরেকটা ফোনে দেখতেছি এখানেও একটু একটু ব্লার দেখা যায়, আমি বুঝতেছি না ব্লার হওয়ার আসলে কারণ কি, ক্যামেরার সিটিং কত দেওয়া আসলে আমি জানি না। তারপরে দেখো এখন আমি যদি বনিয়ামিন অপু ভাই একটু পোলাবানরে বইলা দেন ক্লাস শেয়ার করতে হবে, আর হচ্ছে ক্লাসে যেন উপস্থিত বেশি থাকে। আমি হচ্ছে ক্লাসে উপস্থিতি খুবই কম, আজকে তাও 100 জন আছে, উপস্থিতি থাকতে হবে। আজকের ক্লাস শেষ হইলে 1 মার্কস নিয়ে যাবে, বাসায় সবাই 1 মার্কস নিয়ে যাবে। তাইলে দেখো বেগের মানটা দেখো, আমি একটা ট্রিক্স লেখছি, 1 মাইনাস ছোট মান ডিভাইডেড বাই বড় মান হোল স্কোয়ার ইন্টু রুটের বাইরে হচ্ছে সি, সি মানে আমরা সবাই জানি আলোর বেগ। এখন এইখানে দৈর্ঘ্যের ক্ষেত্রে ছোট হচ্ছে এল এর মান, আর এল নটটা হচ্ছে কি বড়, স্থির অবস্থার মানটা হচ্ছে এখানে বড়, তাহলে রুট ওভার 1 মাইনাস এল বাই এল নট হোল স্কোয়ার ইন্টু কি সি, তার মানে উপরে থাকবে ছোট নিচে থাকবে বড় মান, সবগুলার ক্ষেত্রে সেম। তাহলে এটার ক্ষেত্রে বড় হচ্ছে এম নট, সরি বড় হচ্ছে এম, তাহলে এমটা কি নিচে থাকবে, তাহলে ছোট বাই বড় হোল স্কোয়ার ইন্টু কি সি। এরপরে এটার ক্ষেত্রে বড় কে, টি এর ক্ষেত্রে দেখো বড় হচ্ছে কে টি নট, তাহলে টি নট নিচে আর ছোটটা হচ্ছে উপরে, এই যে টি নট হচ্ছে উপরে আর টি হচ্ছে নিচে, ছোট মান ডিভাইডেড বাই বড় মান, বি হচ্ছে 1 মাইনাস ছোট মান বাই বড় মান হোল স্কোয়ার ইন্টু কি সি। এই তিনটা সূত্ররে যদি একত্র করা হয়, তিনটা সূত্রকে যদি একত্র করা হয়, আমরা একটা শর্টকাট ট্রিক্স, একটা স্পেশাল ট্রিক্স শিখবো, স্পেশাল, যেটা দিয়ে সব করা যাবে। দেখো এখানে হচ্ছে 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার ইন্টু সি, 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার ইন্টু সি। এন এর পরিচয়টা খেয়াল রাখতে হবে, এনটা হচ্ছে বড় টি ছোট টির যত গুণ, বড় টি ছোট টির যত গুণ। এই ক্লাসের উপস্থিতি কমে যাচ্ছে, ক্লাস শেষ করে দিব এখানেই, 80 জনে চলে আসছে 100 থেকে, ক্লাস এইখানেই শেষ। খেয়াল রাখতে হবে, দেখো একটা কমন সূত্র লেখছি, ভি ইকুয়াল রুট ওভার 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার ইন্টু কত সি। এন এর পরিচয় এটা হচ্ছে বড়টা ছোটটার কি যত গুণ। আমাকে যদি বলে এই যে দেখো এল এর মান আমরা জানি ছোট, এল নটের চাইতে এল এর মানটা ছোট, কিন্তু কোশ্চেনে বলে দিছে এল নটের অর্ধেক, এল নটের অর্ধেক, তাহলে এন কত হবে, এন এর মানটা আসলে কি অর্ধেক বললেও এখানে এন এর মান আমরা বুঝে নিব যে এল নটের অর্ধেক, এটা যে কথা এল নট এল এর 2 গুণ, এল নট এল এর 2 গুণ, এটা একই কথা বোঝায়। এল নটের অর্ধেক এটা যে কথা বোঝায় এল নট এল এর 2 গুণ, তাহলে এন এর মানটা কত হবে 2, এই যে এই জায়গায় বসাবো কত 2। এরপরে দেখো এম নটের কত, এম নট এম এর অর্ধেক, তাইলে এখানে আমাদের এনটা কত, এখানেও 2, কারণ এম নটের দ্বিগুণ, এম নটের 2 গুণ, আর এম নট এম এর অর্ধেক একই কথা। টি নট টি এর অর্ধেক এটা যে কথা, টি নটের কি দ্বিগুণ, এটাও আমাদের কি একই কথা। তাহলে এন এর মান এখানে কত হবে 2 হবে, এখানে এন এর মানটা। আচ্ছা গ্রুপে রাখবো কিনা রাখবো না জানি না। এখন এইটা যে সূত্র বেগ বের করার সূত্র 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার,
এখন খেয়াল রাখতে হবে, যদি বেগের মানটা আলোর বেগের সমান হয়, আলোর বেগ সি এর সমান হয়, ভি সমান যদি সি হয়, তাইলে এইখানে দেখো এই যে এই পুরা মানটা আমরা আগেই শিখে আসছি যে এই পুরা মানটুকু কত হবে, জিরো হবে, জিরো। তাইলে জিরো যদি হয় তাহলে এল ইন্টু এল নট কত, এল নট ইন্টু জিরো। তার মানে গতিশীল দৈর্ঘ্য কত হবে, আলোর বেগে চললে এর গতিশীল দৈর্ঘ্য স্থির দৈর্ঘ্যের কত হবে, শূন্য। দেখো শূন্য দিয়ে গুণ করলে তাহলে গতিশীল দৈর্ঘ্যটা কত হবে, শূন্য হবে। আলোর বেগে চললে একটা বস্তুর ভর, দেখো ভর এম নটকে ভাগ করে দিছি জিরো দিয়ে, তাহলে কত হবে, অসীম। অসীম গতিশীল অবস্থার ভরটা হবে অসীম। আলোর বেগে চললে গতিশীল সময় হবে কত, অসীম। গতিশীল সময় অসীম হয়, ভর অসীম হয়, আর আমাদের কি হয়, দৈর্ঘ্যটা শূন্য হয়। দৈর্ঘ্য শূন্য, সময় অসীম, ভর অসীম। এটা একদম স্টার লাইন, এই লাইনটা একবারে স্টার, প্রত্যেক বছরই 4-5টাতে পাবা। আলোর বেগে চললে, আলোর বেগে রিমু ইসলাম পরে, আমার হোমটাউন জামালপুরে ভাই, জামালপুর। অনেকে কমেন্ট করতে পারতেছে না, একটু মডারেটর হচ্ছে কে যেন আছে, আমি একটু দেখছিলাম। অপু ভাই মনে হয় নাই, থাকলে অ্যাকসেপ্ট করে দিত। কেউ মডারেটর থাকলে সে হচ্ছে, বা অপু ভাইকে একটু মেসেজ দিয়ে বলেন যে একটু অ্যাকসেপ্ট করতে, তাইলে কমেন্ট করতে পারবে। আলোর বেগে চললে দৈর্ঘ্য শূন্য, ভর অসীম, সময় অসীম হবে। আর এইখানে দেখো বেগ বের করার একটা স্পেশাল সূত্র শিখছি, 1 - 1/n² ইন্টু কত, সি। এন এর পরিচয় হচ্ছে বড়টা ছোটটার যত গুণ, বড়টা ছোটটার যত গুণ। এখন খেয়াল রাখতে হবে, এন এর মান যদি 2 হয়, এন এর মান 2 হইলে বেগের মান √3 কত হবে, 2c। এন এর মান 2 হইলে বেগের মান হবে √3/2c, √3/2। √3/2 মানে আমরা জানি 0.87, 0.87c। √3/2c এর মানটা আমরা বলতে পারবো কত, 0.87c অথবা 87% c, 87%। এটার মানে হচ্ছে 87% সি। এটা যদি সি দিয়ে গুণ করে দেওয়া হয় তাহলে এই মানটা সবসময় ফিক্সড। এগুলা কেন পড়াচ্ছি, কারণ এই 3টা মানই আমাদের পরীক্ষায় আসে, এর বাইরে কোনো মান নাই। তুমি বই খুললেই দেখবা যে এই মানগুলাই, ক্যালকুলেটর ছাড়া এর বাইরে কোনো মান পরীক্ষায় আসে না। তাহলে যদি দেখো √3/2c, এটার মানে হচ্ছে কত, 2.59 ইন্টু 10⁸ অথবা হচ্ছে 2.60, 2.60 থাকতে পারে অপশনে, 2.59 ইন্টু 10⁸ অথবা 2.60 ইন্টু 10⁸। এরপরে দেখো এন এর মানটা যদি 3 হয়, এন এর মান 2 হইলে আমরা শিখলাম কত, √3/2c হবে, অথবা 87% c, অথবা 0.87c, অথবা হচ্ছে 2.59 ইন্টু 10⁸। আর যদি 3 গুণ হয় তাহলে বেগের মান হবে 2√2/3c, অথবা 2√2/3c এর মানটা হচ্ছে কত, 0.9428c, 0.9428, 94.28%, অথবা হচ্ছে 2.83 ইন্টু 10⁸। বা এইভাবে ক্যালকুলেশনগুলা কেউ শিখাবে না, একটু ক্লাস করতে হবে মনোযোগ দিয়ে। ক্যালকুলেশন আমাদের দেখো 1 সেকেন্ডের ব্যাপার, এখন আমাদের জাস্ট 1 সেকেন্ড। কোশ্চেন দেখবো আর অ্যান্সার বলে দিব, কোশ্চেন দেখবো অ্যান্সার বলে দিব, শেষ। কারণ এন এর মান 3 গুণ হওয়া মানে হচ্ছে বেগের মান √2/3c, 2√2। এই যে এই জায়গায় 3 বসাও, এই জায়গায় 3, দেখো √1 - 1/9, 1/9, তাহলে ইন্টু সি। তাহলে দেখো √8/9 ইন্টু কত, সি। এই যে 8/9 কে লিখতে পারি কত, 2√2/3c, 3c। এটাকে আমরা লিখতে পারি 2.83 ইন্টু 10⁸, কারণ সি এর মান আমরা সবাই জানি 3 ইন্টু 10⁸। এটা দিয়ে গুণ করলে আমাদের পুরা মানটা আসবে 2.83 ইন্টু। আচ্ছা, জয়েন হওয়ার পরে কমেন্ট করতে পারলাম, ঠিক আছে রকি। জয়েন ছাড়া আসলে কমেন্ট করা যায় না। এই পৃষ্ঠাটা সবার ক্লিয়ার কিনা, আমি ছবি দিয়ে দিব, ছবি দিব অবশ্যই। এই পৃষ্ঠাটা যদি বুঝো তোমার 1 সেকেন্ড। এখন থেকে কোশ্চেন প্র্যাকটিস শুরু, বেসিক শেষ। বেসিক বিষয় আমাদের এই পর্যন্তই, সূত্রবালি আর এখানে হচ্ছে বেসিক, সমস্ত সূত্র আর বেসিক এই পর্যন্ত ছিল। এখন হচ্ছে আমরা প্র্যাকটিস করব। এর আগে জানতে চাচ্ছি এই পৃষ্ঠাটা সবার ক্লিয়ার কিনা, এর আগে একটু জানাইতে হবে এই পৃষ্ঠাটা সবার ক্লিয়ার হয়েছে কিনা, একটু জানাইতে হবে। নাইমা সুলতানা ক্লিয়ার, তাপসী রাবিয়া, সূচনা, জি ভাইয়া ক্লিয়ার। এই সূচনা তুমি লেট করছো আজকে। সৃষ্টি দে, আচ্ছা। রাহাত মাহমুদ, জি ভাইয়া বুঝছি। এ না বুঝা কেউ বইলো না যে হচ্ছে বুঝি নাই, না বুঝা কেউ বইলো না ভাই বুঝি নাই, তাইলে কিন্তু শেষ। শ্রাবণী শেখ ক্লিয়ার, শাওন আহমেদ ক্লিয়ার, মাসুদ রানা আরেন্স, জি ভাই ক্লিয়ার।
আচ্ছা, ইমু ইসলাম ক্লিয়ার, নূরে জান্নাত জি ভাই, মাহমুদ আই, সবার কমেন্ট করতে হবে, কমেন্ট যেটা করবে না ওটা আউট। আফরিনা বৃষ্টি, বৃষ্টি, আচ্ছা বৃষ্টি পরে টাপুর টুপুর, ক্লিয়ার ভাইয়া। আব্দুল্লাহ আল সিয়াম ক্লিয়ার, কোয়ান্টাম সংখ্যা আব্দুল্লাহ আল সিয়াম, তারপর হচ্ছে আয়েশা সিদ্দিকা শিমু, শিমুর ডাক্তার হওয়ার ইচ্ছা, প্রোফাইল দেখে বোঝা যাচ্ছে। রকি ঠিক আছে, তানিয়া আক্তার, নোট করতে টাইম দিলে ভাই নোটের পিকচার গ্রুপে দিয়া দিমু, কিন্তু তোমরা গ্রুপে অবশ্যই নোট কইরা এটা রিভিউ সহ পোস্ট করতে হবে। ফারজানা শান্তা বুঝছি, সামিয়া আজিজ, রকি, আসিফ আকাশী আসকারি, জয়নব, শাকিল তুফায়েল, নিশাত জাহান রুবি পড়তেছি ভাই, পড়তেছি। মাহিম বুঝছি, আয়েশা ইসলাম জি ভাই ক্লিয়ার। সৃষ্টি দে, আপনি কবে কবে ক্লাস নেন? আমি সবসময় ক্লাস নেই, তুমি খোঁজ রাখো না। তারপরে হচ্ছে রাবিয়া সরকার, রিমু ইসলাম, নিশাত তামান্না, এমি, তারপরে রকি। আচ্ছা, এখন হচ্ছে আমরা 1 সেকেন্ডের কোশ্চেন গুলাতে যাবো। এখন সব কোশ্চেন আমাদের 1 সেকেন্ড। এখন 1 সেকেন্ডের বেশি যার লাগবে সে বুঝে নাই। আমার আধুনিক পদার্থবিজ্ঞানের কোশ্চেন সলভ করতে 1 সেকেন্ডের বেশি যার সময় লাগবে সে এই পর্যন্ত কিছুই বুঝে নাই। এখন কোশ্চেন দেখবো আর অ্যান্সার করব। আধুনিক পদার্থবিজ্ঞানের যত বস কোশ্চেন আছে নিয়ে আসবে ক্যালকুলেটর ছাড়া, 1 সেকেন্ডে অ্যান্সার করব। দেখো, জান্নাতুল মাওয়া মিম পড়তেছি ভাই, খায়রুন নাহার আখি জি ভাইয়া, ফিজিক্স মাথায় ঢোকে না, বনিয়ামিন অপু ভাই, বস অফ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি সবকিছুর বস যখন একসাথে হয় তখন আসলে কি কমু। অপু ভাই হচ্ছে পোলাপানগুলার একটু বইলেন ক্লাস টাস করতে। ইমু ইসলাম, আচ্ছা ফারজানা শান্তা। এখন 1 সেকেন্ডের বেশি লাগবে না, বেসিক শেষ, 1 নাম্বার কনসেপ্ট বেসিক শেষ। এখন প্র্যাকটিস করব উইথ টেকনিক। এই টেকনিক বানানি ভুলে গেছি, TECHIQUES নাকি টেকনিক্স। আচ্ছা, তাহলে দেখো এখন হচ্ছে আমরা উইথ টেকনিক্সে কি করব, বেসিকগুলো আমরা প্র্যাকটিস করব। একটা ট্রেন আলোর দ্রুতির কত দ্রুতিতে চললে এর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে? কুয়েট 12-13, ঢাকা বিশ্ববিদ্যালয় আর অসংখ্যবার আসছে। 1 সেকেন্ডের বেশি যেটা লাগবে ওইটা কিছুই বুঝে নাই, অ্যান্সার করতে হবে। আমি আর অ্যান্সার করব না, এখন থেকে সবগুলো অ্যান্সার তোমরা করবা। নাইমা, তারপরে হচ্ছে রকি, অযথা কথা বলা যাবে না ক্লাসে, এটা অফলাইন ক্লাস, এটা মনে রাখতে হবে, একটু মনে রাখতে হবে যে এটা অফলাইন ক্লাস, অনলাইন না। অনলাইন মনেই করা যাবে না, কারণ আমরা একটা ক্লাসরুমের মধ্যে আছি, কে কি করতেছো আমি দেখতেছি। সুতরাং হচ্ছে অযথা কথা বলা যাবে না, রিপ্লাই করতে হবে যে কি জিজ্ঞেস করছি, কি জানতে চাচ্ছি। 2.8 × 10⁸। ইমু ইসলাম এই যে বুঝে নাই, অ্যান্সার দিছে ভুল। একটা ট্রেন আলোর দ্রুতির কত দ্রুতিতে চললে চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে? চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক, তার মানে এল হবে কি, এল নটের অর্ধেক। এল নটের কি হবে? অর্ধেক। তাহলে এল যদি এল নটের অর্ধেক হয় তাহলে এল নট কি, এল এর 2 গুণ, বড়টা ছোটটার যত গুণ, অর্ধেক, অথবা হচ্ছে কি এখানে বড়টা ছোটটার যত গুণ, 2 গুণ। তাহলে এখানে এন এর মান 2 হইলে বি এর মান আমরা আগেই শিখছি √3/2 সি, অথবা হচ্ছে 2.6 × 10⁸ মিটার/সেকেন্ড। 1 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড। হ্যাঁ, সি এর মান তো সবসময় 3 × 10⁸, সি এর মান সবসময় হচ্ছে 10⁸। অপু ভাই হচ্ছে বস পাবলিক। ইমু ইসলাম 2.6 × 10⁸। রাহাত খান 2.5 ইন্টু না 2.59 বলতে হবে ভাই, মাত্রই শিখাইলাম, এই যে মাত্র এখনই শিখাইলাম আমি যে এইখানে কি বলছি, এন এর মান যদি 2 হয় তাহলে বেগের মান √3/2 অথবা হচ্ছে 2.59 অথবা 87% অথবা 0.87, এই দুইটা মান দিয়ে আসবে, 2 অথবা 3 এই দুইটার একটাই আসে। 3 বললে 2√2/3c অথবা হচ্ছে কত 2.83 × 10⁸। এই 2√2/3 এইটা দিয়ে যদি তুমি সি এর গুণ করো, ক্যালকুলেটর দিয়ে গুণ করতে তোমার 2 দিন লাগবে, এত গুণ করার সময় নেই আমাদের, মনে রাখবো, কারণ এই মানটাই আসে। যারা 2.6 অ্যান্সার দিছে তাদেরটা ঠিক আছে, তাহলে অ্যান্সার দেখে করতে হবে। এটা অনেক জায়গায় আসছিল, শামীম আহমেদ, শ্রাবণী শেখ, সীমা রয়, আফরিনা বৃষ্টি,
1 সেকেন্ডের বেশি লিখতে লাগে। আচ্ছা, একটা মিটার স্কেল তার প্রস্থ বরাবর 0.95 বেগে চলমান, এর পরিমিত দৈর্ঘ্যের মান কত হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় 15-16-তে আসছে। প্রস্থ বরাবর একটা এইখানে বইলা দিছে প্রস্থ বরাবর গতিশীল, আর মান দেওয়া আছে 0.95 চলমান হলে একটা মিটার স্কেল মানে এটার দৈর্ঘ্য 1 মিটার, পরিমিত দৈর্ঘ্যের মান কত হবে? পরিমিত দৈর্ঘ্য কত হবে? অ্যান্সার করতে হবে। আচ্ছা, সামিউল মাহমুদ, অ্যাঙ্গেল তুহিদা, তারপরে রকি, ফারজানা শান্তা। আচ্ছা ঠিক আছে, অ্যান্সার করো নাই তোমরা, কয়েকজন অ্যান্সার দিছো, তার মানে অনেকেই বুঝো নাই, অনেকেই এখনো বুঝো নাই। এল নটের ওর দেখ যেই কথা, এল নট এল এর 2 গুণ, একই কথা। ঠিক আছে, এন এর মানটা আমরা কাউন্ট করব, কি শিখছি? বড়টা ছোটটার যত গুণ। আচ্ছা, নট চেঞ্জ, অ্যান্সার দিছে কোয়ান্টাম সংখ্যা একই থাকবে, তাহলে এটার অ্যান্সারও কত হবে? 1 মিটারই হবে, 1 মিটার, কারণ এটা বলছে প্রস্থ বরাবর গতিশীল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসছে, তুমি এই ক্যালকুলেটর ছাড়া জীবনেও করতে পারবে না। তাহলে এইটার ক্যালকুলেশন যদি তুমি করতে না পারো, কিন্তু এইখানে তোমাকে একটু ট্রিক্স দিয়ে দিছে, প্রস্থ বরাবর গতিশীল, প্রস্থ বরাবর। তাহলে প্রস্থ বরাবর গতিশীল বলা মানেই হচ্ছে এর দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হবে না, দৈর্ঘ্যের। তাহলে সেটা যা আছে ওইটাই থাকবে, 1 মিটার, 1 মিটারই থাকবে, 1 মিটার, 1 মিটার। ফারহান আহমেদ নাইম, ভেরি গুড। তাপসী রাবিয়া সূচনা, ভেরি গুড। ফারজানা শান্তা, নট চেঞ্জ। খায়রুন নাহার আখি, ইমু ইসলাম, এরপরে হচ্ছে শামীম আহমেদ, আমারে ফলো করতেছে বলাবানে, বাহ, নোটিফিকেশন আসে, ফলোয়ার বাড়তেছে না। শামীম আহমেদ, মাসুদ রানা রানস, তারপরে হচ্ছে আফরিনা বৃষ্টি, সামান্তা সাদাফ। ভাই ক্লাসটা ডিলেট করে না, ডিলেট করে দিব ভাই, তোমরা ক্লাস না করলে ডিলেট করে দিব। রকি, ইমু ইসলাম, জহির, শ্রাবণী শেখ, তারপরে জৈনব, অ্যাঙ্গেল তহিদা। 1 মিটার হবে, 1 মিটার। অ্যান্সার দিতে হবে সবাইকে, অ্যান্সার না করলে তো হচ্ছে আমি আসলে বুঝতে পারবো না কে কে ক্লাসে আসো, এটা বুঝতে পারবো না। আইরিশা, ইসরাত জাহান, সোনিয়া খাতুন, আমি কিন্তু সবার নাম পড়ি। রিমু ইসলাম, আয়শা ইসলাম, রিমু আগের ক্লাসও করছে, রিমু আর ইমু দুইজনের নাম উল্টাপাল্টা লাগে আমার। আয়শা সিদ্দিকা, শিমু। আচ্ছা, 1 মিটার। এখন অ্যান্সার করতে হবে, 1 মিটারের একটা দণ্ড 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে শূন্যে নিক্ষিপ্ত হলো, দণ্ডের দৈর্ঘ্য কত কমছে? দণ্ডের দৈর্ঘ্য কত কমছে? খায়রুন নাহার আখি, মাহমুদা ইসলাম। এই 90 জনে ক্লাস করলে ক্লাস কেমনে রাখবো? যদি 300 জনে করতো তাহলে রাখতাম। 1 মিটারের দণ্ড 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে শূন্যে নিক্ষিপ্ত, দণ্ডের দৈর্ঘ্য কত কমেছে? দণ্ডের দৈর্ঘ্য কত কমেছে? অ্যান্সার করতে হবে। মাহমুদা ইসলাম, রকি। আচ্ছা, অ্যান্সার করতে হবে, খুব দ্রুত অ্যান্সার করতে হবে একটু। অ্যান্সার দিতে হবে, 1 মিটার থাকবে। আগের অ্যান্সার না, এটার অ্যান্সার চাইছি। কতটুকু দৈর্ঘ্য কত কমেছে? দৈর্ঘ্য কত কমছে? আচ্ছা, ক্লাস ডিলেট করি না করি ভাই, এখন মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও। আমার কোশ্চেন হচ্ছে 1 মিটারের দণ্ড 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে শূন্যে নিক্ষিপ্ত, তাইলে দণ্ডের দৈর্ঘ্য কত কমেছে? এটার অ্যান্সার করতে হবে। ইশরাত জাহান, ফারজানা শান্তা, এটা 1 মিটার থাকবে না ভাই, এটা গতিশীল আছে, দণ্ড দৈর্ঘ্য প্রস্থ কিছু বলে নাই। তাইলে দেখো 2.4 এটা মানে আসলে কত? বেগের মানটা কত দেওয়া আছে? 0.8 সি দেওয়া, তাই না? বেগের মানটা এই যে 0.8 সি মানেই তো আমরা শিখছি 2.4 × 10⁸ কত? 8। কারণ দেখো 0.8 সি এর মান হচ্ছে 3 × 10⁸। এই 3 দিয়ে 8 কে গুণ করলে 24 হয়, 24 মানে 2.4 × 10⁸ কত? 8। তাহলে বেগের মান যদি 0.8 সি হয়, এই √1 - b² পুরা টুকুর মান হবে 0.6, পুরা টুকুর মান হবে কত? 0.6। তাইলে দেখো দণ্ডের দৈর্ঘ্য কত কমেছে এটা বের করতে গেলে আগে কত হয়েছে এটা বের করা লাগবে। তাহলে L = L0 গুণন হচ্ছে 0.6, তাহলে 0.6, L এর মান দেওয়া আছে 1 মিটার, L0, তাহলে 1 × 0.6, তাহলে 0.6। সুতরাং আমাকে বের করতে বলছে কত কমেছে, কত কমেছে, যে এটাই খেয়াল করবে না, অনেকেই খেয়াল করবে না, কত কমছে এটা খেয়াল করতে হবে।
আহ অপু ভাই ইনশাল্লাহ রাখবো ভাই, ক্লাস ক্লাস রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আপনি ক্লাস করতেছেন, আসলে পোলাপানগুলার একটু শাসন টাসন করেন। 80 জন ক্লাস করতেছে, এর মধ্যে আমাদের হচ্ছে বস পাবলিক অপু ভাই অবশ্যই আছে। থ্যাংক ইউ ভাই। দেখো হচ্ছে ভাইয়ের ক্লাস যারা করো তারা তো দেখছোই ভাই আসলে কি, মানে ভাইয়ের ক্লাস মানে অন্যরকম একটা জাদু। আহ, ভাইয়ের ক্লাসে হচ্ছে পোলাপান একদম দেখি 300-400 ক্লাস করে, আমার ক্লাসে 80-90। আচ্ছা, তাহলে কমছে কত? কমছে হচ্ছে 0.1 থেকে 0.6, তাহলে কমছে হচ্ছে 0.4। হ্যাঁ, তাহলে এইটা আমাদের ভুল হবে, এই জায়গায় আমাদের ভুল হবে। তাহলে এখানে লিখতে হবে, নোট করার সময় মাস্ট বি লিখতে হবে ভুল হতে পারে, ভুল হতে পারে, এই জায়গায় আমার ভুল হইতে পারে, কারণ এই যে এখানে আমার খেয়াল থাকবে না। কোশ্চেনে বইলা দিবে নিচের কোনটি সঠিক। হ্যাঁ, এইখানে দিবে সঠিক, নিচের কোনটি সঠিক, আর এই জায়গায় আইসা বলবে সঠিক নয়, ছোট করে লিখে দিবে কি নিচের কোনটি সঠিক, এই জায়গায় দিবে নয়। তুমি এই 9টা খেয়াল থাকবে না, অ্যান্সার দিয়ে দিবা এ নাম্বার, দাগায় দিবা তোমার অ্যান্সার কি ভুল। তাহলে নিচের কোনটি সঠিক এই পর্যন্ত পড়ার পরে এই 9টাও খুঁজা বের করতে হবে, যত ছোট করে লেখুক। তাহলে এখানে বলছে দণ্ডের দৈর্ঘ্য কত কমেছে, তাহলে তোমার কমছে কত এটা বের করতে গেলে আগে হইছে কত, হইছে 0.6, তাহলে কমছে কত 0.4। আচ্ছা, সীমা রয় 0.4, তানিয়া আক্তার 0.4, রকি, আচ্ছা রকি ইমু ইসলাম 0.4। অনেকেই ভুল করছো আবার ঠিক করছো, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। তারপরে দিগন্ত, ওমি সোনিয়া খাতুন, এরপরে হচ্ছে শামীম আহমেদ, মাসুদ রানা, জয়নব, মাহমুদা চৌধুরী, ইমু ইসলাম, আফরিনা বৃষ্টি, ফারজানা শান্তা, ইসরাত জাহান, আব্দুল্লাহ সিয়াম, দিগন্ত, ওমি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এখন আমাকে অ্যান্সার করতে হবে চলন্ত অবস্থায় রকেটের দৈর্ঘ্য স্থির দৈর্ঘ্যের অর্ধেক হলে আলোর বেগের কত শতাংশ যায়। এটি আলোর বেগের কত শতাংশ যায়? আয়শা সিদ্দিকা, তাপসী রাবেয়া, সূচনা, আচ্ছা আমি আগেই বলছি, ঠিক আছে, সূচনা, ভেরি গুড। আয়শা সিদ্দিকা, শিমু, ফারজানা শান্তা, নিশাত জাহান, রুবি 0.4, আয়শা ইসলাম 0.4। ওইটার অ্যান্সার শেষ। চলন্ত অবস্থায় রকেটের দৈর্ঘ্য স্থির দৈর্ঘ্যের অর্ধেক হলে এটি আলোর বেগের কত শতাংশে যায়, এটা আমাকে অ্যান্সার করতে হবে। আলোর বেগের কত শতাংশ যায়? আইরিশা, জান্নাতুল মাওয়া, মিম, ইমু ইসলাম, চন্দ্রিকার অ্যান্সারটা ঠিক আছে, ভেরি গুড, 87%। আলোর বেগের 87% যাবে। আকাশ খান, আমরা প্রথমেই শিখে আসছি, সব মানগুলো একসাথে শিখছি। এই যে এখানে আমি লিখে দিছি প্রথমেই যে এইখানে যদি আমাদের কি হয়, এন এর মানটা যদি 2 হয় তাহলে দেখো বেগের মানটা কত হবে, এই যে 87%, আলোর বেগের 87%। আর যদি 3 গুণ হয় তাহলে দেখো কত হবে, 2√2/3c মানে কত, 94.28%, আলোর বেগের 94%। কত শতাংশ যায়? 94%। মানটা কত? 2.83। আচ্ছা 87%। শাকিল, তুফাইল, খায়রুন নাহা, রাখি, তারপরে আকাশ খান, রকি, তারপরে হচ্ছে হয় 87%। দিগন্ত, ওমি, আইরিশা, আফরিনা বৃষ্টি। আচ্ছা, তাইলে এখানে আমাদের বলছে কি দৈর্ঘ্য স্থির দৈর্ঘ্যের অর্ধেক। আমি আগেই সবকিছু বেসিক শেষ করে দিছি, এখন জাস্ট 1 সেকেন্ডে অ্যান্সার করব, দেখবো আর অ্যান্সার দেখবো অ্যান্সার। তাহলে আলোর বেগের কত শতাংশ যায়? এখানে যেহেতু বলছে এলটা হচ্ছে এল নটের অর্ধেক, এল নটের কি অর্ধেক, কারণ আমরা জানি যে এল সব সময় এল নটের চাইতে ছোট, কারণ আমাদের স্থিতিশীল দৈর্ঘ্যটা অবশ্যই গতিশীলের চাইতে কি হয়, বড় হয়। একটা গাড়ি যখন যায় অনেক যত দ্রুততে গতিতে যায় সেটার তত ছোট মনে হয়, তাহলে এই জন্য হচ্ছে আমাদের গতিশীল দৈর্ঘ্যটা সবসময় ছোট। তাহলে এল নটের অর্ধেক, ঠিক আছে, এটা যে কথা, এল নট এল এর 2 গুণ, একই কথা। এটা হওয়া মানে এন এর মান কত, 2। এন এর মান যদি 2 হয়, আমরা বেগের মান শিখছি √3 বাই কত, 2c। √3/2c মানে হচ্ছে 87% c, 87%। আলোর বেগের 87% যায়, 87%। আফরিনা বৃষ্টি, আয়শা ইসলাম, খায়রুন নাহা, রাখি, ভেরি গুড ভেরি গুড। তারপরে হচ্ছে জান্নাতুল মাওয়া, মিম, মিমের নাম আমি বলে পড়ি না, এই যে পড়লাম, মাহমুদা চৌধুরী, তারপরে অ্যাঙ্গেল, তহিদা, জান্নাতুল মাওয়া, মিম। একজনই 2-3টা কমেন্ট করে, নাম বেশি বেশি পড়বো না, একবারই পড়বো। 2-3 বার কমেন্ট করলেও নাম কিন্তু একবারই। একটা বস্তুর গতিশীল অবস্থার ভর স্থির অবস্থার 5 গুণ, বস্তুটির দ্রুতি কত হবে? দ্রুতি কত কুয়েটে আসছে, এই যে দেখো 5 গুণ বইলা দিছে, তার মানে এন এর মান বইলা দিছে 5।
এন এর মান 5, তাহলে কুয়েটে আসছে 12-13তে মনে হয়। কোনটা অ্যান্সার হবে? এ বি সি ডি। অ্যান্সার কত হবে? তাপসী, রাবেয়া, সূচনা। রকি হচ্ছে অযথা কথা বলো না ভাই, ক্লাসে আলাদা কথা বললে ক্লাসে সবার কনসেন্ট্রেশন নষ্ট হয়। কনসেন্ট্রেশন নষ্ট করা যাবে না ক্লাসে, হচ্ছে একটু পড়াশোনা বিষয়ে এখন যখন মজা করার তখন মজা করব। আচ্ছা, তাপসী, রাবেয়া, সূচনা, এরপর হচ্ছে খায়রুন নাহার, আখি, আয়শা ইসলাম। আগের অ্যান্সার সবারটাই ঠিক আছে। এটার অ্যান্সার কত হবে? আজকের ক্লাস থেকে এক কোশ্চেন কিন্তু আসবে, 1 মার্কস আসবেই। জাস্ট কনসেপ্ট ভিত্তিক পড়াশোনা করলে জীবনে কোনোদিন ভুলার চান্স নাই। ক্লাস করে যদি বাসায় যায় নাও পড়ো, ক্লাসের নোটটা সুন্দর করে খাতায় তুলবা, এরপরে সুন্দর করে ফোন দিয়ে পিক তুলবা, পিক তুলে গ্রুপে পোস্ট করে দিবা রিভিউ সহ। এরপরে তোমার আর কোনো কাজ নাই, এই অধ্যায় শেষ। এই অধ্যায় থেকে আর কোনো কাজ নাই। ঐশী ইসলাম, চন্দ্রিকা, ইমু ইসলাম। অফ টপিকে কথা বলা যাবে না। হ্যাঁ, সীমা রয়, তারপরে আফরিনা বৃষ্টি, অ্যাঙ্গেল তহিদা, শাকিল তুফাইল, রাহাত মাহমুদ, ফারজানা শান্তা। এই ক্লাসে 90 জন কমেন্ট করে 10টা, এটা করা যাবে না, সবাইরে কমেন্ট করতে হবে। আয়শা সিদ্দিকা, ব্যাক বেঞ্চার আছে নাকি ক্লাসে? মাহমুদা চৌধুরী, খায়রুন নাহার, আখি, ফারজানা শান্তা, নুসরাত জাহান। এরপরে হচ্ছে শিমু 2√6 সি নাম্বার, সি ভেরি গুড। তাহলে 5 গুণ হইলে এই যে বেগের মান আমরা আগেই শিখছি, বি ইকুয়াল হচ্ছে 1 - 1 বাই কত, এন স্কোয়ার ইন্টু সি। তাহলে দেখো এই যে √1 - 1 বাই, তাহলে 25 - 1 ডিভাইডেড বাই 25 গুণন কি সি। এটা সমান আমরা লিখতে পারি কত, উপরে হচ্ছে 24, 25 কে রুট করলে হয় 5, আর 24 কে রুট করলে হয় 4, 6, 24, 2√6 ইন্টু সি। তাহলে 2√6 ইন্টু সি। তাহলে কুয়েটের কোশ্চেন সলভ করতেছি, সবার কুয়েটে চান্স, এই কুয়েট চান্স। তাহলে কোশ্চেন আমরা 1 সেকেন্ড লাগে কুয়েটের কোশ্চেন সলভ করতে, এখন আমাদের 1 সেকেন্ড লাগে, এর বেশি লাগবে না। তাহলে আমরা কি করব, অবশ্যই কুয়েটে চান্স পেয়ে গেছি ইনশাল্লাহ। এখন হচ্ছে দেখো, দৈর্ঘ্য বরাবর গতিশীল একটা মিটার স্কেলের বর স্থির বরের 2 গুণ। স্কেলের গতিশীল অবস্থার দৈর্ঘ্য স্থির দৈর্ঘ্যের কত গুণ হবে? দৈর্ঘ্য বরাবর গতিশীল একটা মিটার স্কেলের বর দৈর্ঘ্য কত, স্থির বরের 2 গুণ। স্কেলের গতিশীল দৈর্ঘ্য স্থির দৈর্ঘ্যের কত গুণ হবে? সীমা রয়, ভাই পড়তেছি, তোমার কমেন্ট বেশি বেশি পড়ি। সীমা, অর্নিশা রাহি, কদম আলী, কদম, আসি ভাই আসি। এই সামনে কদম ফুলের দিন আসতেছে। চন্দ্রিকা, ফারজানা শান্তা, আলিফ সর্দার। আমি সবার নামটা একটু পড়ার চেষ্টা করি, কারণ নাম পড়লে একটু অ্যাটেনশন বেশি হয় যে আমার নাম পড়তেছে ভাই, এই জন্য সবার নামই পড়ি, এই জন্য সবাই কমেন্ট করতে হবে, সবাই। মাসুদ রানা আরেন্স, ঐশী ইসলাম, অ্যাঙ্গেল তহিদা, ইমু ইসলাম, শিমু। আচ্ছা, তাহলে এইটা দেখো আমাদের অ্যান্সার কত হবে, √3/2 সি। সবার অ্যান্সার ভুল হয়েছে, সবার অ্যান্সার ভুল। কেন ভুল হয়েছে এখন দেখো, দৈর্ঘ্য বরাবর গতিশীল একটা মিটার স্কেলের বর স্থির বরের দ্বিগুণ। এমসিকিউ এর জন্য সলভ করার একটা সহজ উপায়, গতিশীল অবস্থার দৈর্ঘ্য স্থির বর্গের কত গুণ হবে? দেখো L/L0 ইকুয়াল m0 বাই কত, এম। এটা শুধুমাত্র এমসিকিউ ইউজ করবা, হ্যাঁ, রিটেনে কখনো এটা ইউজ করা যাবে না, শুধু এমসিকিউ। তাহলে দেখো এখান থেকে যদি আমি লিখি, তাহলে L ইকুয়াল টু হচ্ছে m0 এর মান হচ্ছে কত, 1, m হচ্ছে m0 এর কত, 2 গুণ। বলছে গতিশীল মিটার স্কেলের বর স্থির বরের 2 গুণ, তার মানে m এর মানটা m0 এর 2 গুণ ইন্টু হচ্ছে L0, তাহলে অর্ধেক, L0 বাই কত 2, অর্ধেক হবে, অর্ধেক। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কত, বি। আর আমরা এটা যদি রিটেনে সলভ করতে যাই, বেগের মান বের করতে পারবো। m যদি m0 এর 2 গুণ হয়, m0 এর 2 গুণ হয়, তাহলে বেগের মান কত হবে, √3/2c, √3/2c, এটা হবে বেগ। আর বেগ যদি √3/2c হয়, তাহলে L হবে L0 এর কত, অর্ধেক, L0 এর অর্ধেক। কারণ আমরা জানি সব সময় L0 হচ্ছে বড় আর Lটা হচ্ছে কি, ছোট, L হচ্ছে ছোট। তাহলে অ্যান্সার হচ্ছে বি। এখন সবাই বি অ্যান্সার দিচ্ছে, জান্নাতুল মাওয়া মিম, শাকিল তুফাইল, রাফিয়া সরকার, ইসরাত জাহান, ফারহান আহমেদ, নাইম, আকাশ খান, জয়নব, শ্রাবণী, আব্দুল্লাহ সিয়াম, আফরিনা বৃষ্টি। সি হবে এটা, সবার অ্যান্সার ভুল। কদম আলীর দেখতে খুব কষ্ট করে লাভ নাই ভাই, একটু কষ্ট করতে হবে, কষ্ট করলে একটু
ভালো কিছু পাওয়া যায়। মাসুদ রানা, ফারজানা শান্তা, শ্রাবণী, আইরিশা, দিগন্ত, অমি, রিমু ইসলাম, আচ্ছা আয়েশা সিদ্দিকা, শিমু। এই ট্রিক্সটা কিন্তু শুধুমাত্র এমসিকিউ এর ক্ষেত্রে, এটা কিন্তু জাস্ট ট্রিক্স, হ্যাঁ, এটা রিটেনে ইউজ করা যাবে না, রিটেনে এইভাবে করতে হবে। এখান থেকে এম যদি এম নটের 2 গুণ হয় তাহলে আমরা বেগ বের করতে পারবো √3/2c, আর বেগ যদি √3/2c হয় তাহলে আমরা এটা ইজিলি জানি এল হবে এল নটের অর্ধেক, এল নটের অর্ধেক, এল নটের অর্ধেক। আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে দেখো, একটা মহাশূন্যযান কত দ্রুতিতে চললে পৃথিবীতে 2 দিন অতিবাহিত হলে পৃথিবীতে 2 দিন অতিবাহিত হলে মহাশূন্যে 1 দিন অতিবাহিত হবে, 1 দিন। তাইলে এটার অ্যান্সার কত হবে? একটি মহাশূন্যযান কত দ্রুতিতে চললে পৃথিবীতে 2 দিন অতিবাহিত হলে মহাশূন্যে 1 দিন অতিবাহিত হবে। বিএসএমআরএসটিও 2টা ইউনিটে আসছে 19-20-এ, গতবার 2টা ইউনিটে আসছে। শামীম আহমেদ, ল্যাপটপ উল্টায় ফেলো ভাই, ল্যাপটপ উল্টায় ফেলো তাইলেই হবে। আর হাজিদান এসে 19-20-এ আসছে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এইখান থেকে এটা একটা স্টার কোশ্চেন। দেখো, মহাশূন্যযান কত দ্রুতিতে চললে পৃথিবীতে 2 দিন অতিবাহিত হলে মহাশূন্যে 1 দিন অতিবাহিত হবে। অ্যান্সার করতে হবে কত? ইমু ইসলাম অ্যান্সার করছে, ঠিক আছে, ভেরি গুড। মাহমুদা চৌধুরী, ভেরি গুড। তারপর হচ্ছে ফারহান আহমেদ নাইম, √3c। ফারহান আহমেদ নাইম, তুমি ক্লাস বুঝো নাই ভাই, আবার ক্লাস করতে হবে তোমার পুরাটা, তুমি ক্লাস বুঝতে পারো নাই। চন্দ্রিকা, √3/2c, ভেরি গুড। ফারজানা শান্তার অ্যান্সার ঠিক হয় নাই, 2.6 × 10⁸, এটা না বললে হবে না, কারণ 2.6 এর সাথে অবশ্যই 10⁸ আছে। আচ্ছা 0.87 বললেও অ্যান্সার ভুল। ইসরাত জাহান, 0.87c বলতে হবে, 0.87c। রাহাত মাহমুদের অ্যান্সার ভুল, 2.6 এর সাথে গুণ করতে হবে অবশ্যই। অর্নিশা রাহি, জান্নাতুল মাওয়া মিম, সাদিয়া ইসলাম, জয়নবের সেম কাজ করছে, 2.6, এটা করা যাবে না। তাহলে অ্যান্সার কত হবে? এই যে দেখো 2 গুণ, তাহলে t = 2t0, 2 গুণ হওয়া মানে এই বেগের মান √3/2c। বেগের মান কত? √3/2c, অথবা 2.50 বা কত 59 বা 60 × 10⁸ মিটার পার সেকেন্ড, অথবা 0.87c, অথবা 87%c। এই কয়টা মান আমরা জানি, 2 গুণ হওয়া মানে এই মানগুলা আমাদের কাছে চোখে আসবে, এই কয়টা মান, √3/2c, 2.59 × 10⁸। এই 2.59 মাঝে মাঝে অপশনে থাকে না, অপশনে থাকে 2.60 × 10⁸ তবে একজাক্ট বেলো হচ্ছে 2.59 এটা, আর এটা হচ্ছে যখন অপশনে এটা থাকবে না, এটা দাগাবা। আফরিনা বৃষ্টি, হ্যাঁ ক্লাস পরে ইচ্ছা করলে দেখতে পারবা কিনা জানি না, তবে আগে ক্লাসে থাকো ভাই, ক্লাসে লাস্ট পর্যন্ত থাকতে হবে। অধ্যায়ের নাম হচ্ছে মডার্ন ফিজিক্স। আমরা আজকে অধ্যায়ের সাথে সাথে নিজেরাও মডার্ন হবো একটু। আচ্ছা এখন একটু বলো যে এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা, একটু লিখতে হবে, ক্লিয়ার, এটা একটু লিখতে হবে। তাপসী রাবেয়া সূচনা, জয়নব, তারপর হচ্ছে জয়নব, আকাশ খান, ভেরি গুড, আকাশ খান ঠিক আছে, জয়নব ঠিক আছে, ফারজানা শান্তা। 2.6 এটার সাথে 2. কত 10⁸, এটা না লিখলে তো হবে না, 10⁸ লিখতে হবে, 10⁸। চন্দ্রিকা, অ্যাঙ্গেল, তহিদা, আইরিশা, আব্দুল্লাহ, সিয়াম, ইমু ইসলাম, রাহাত মাহমুদ, ক্লিয়ার। আফরিনা বৃষ্টি, সবার নাম পড়বো, সবার নাম কমেন্ট করতে হবে। সীমা রয়, এই সীমা রয়ের নাম নাকি পড়ি না, অবজেকশন দিছে। আকাশ খান, আইশা ইসলাম, জি ভাইয়া ক্লিয়ার। আইরিশা ক্লিয়ার, ভেরি গুড। এরপরে হচ্ছে আমরা নেক্সট কোশ্চেন গুলাতে চলে যাব, খুবই অ্যামেজিং কোশ্চেন, অ্যামেজিং। আচ্ছা এই কয়জনই ক্লাসে কয়েকটা কমেন্ট পাইলাম। জহির, আমি স্পষ্ট দেখি নাই, তোমার নেট সমস্যা। দিগন্ত, ওমি ক্লিয়ার। ঐশী ইসলাম ক্লিয়ার। শাকিল তুফাইল ক্লিয়ার। আলিফ সর্দার ক্লিয়ার। তারপর হচ্ছে জাওয়াদুল আরিফিন, সেই ক্লিয়ার। আচ্ছা সেই তুমি কেন অচেনা হলে, তাই না? রিফাত, তারপরে হচ্ছে রিমু ইসলাম, আরে ভাই বলতেছি ইমু আর রিমু উল্টাপাল্টা লাগে। বৃষ্টি, ফারজানা শান্তা ক্লিয়ার। আচ্ছা ওকে, এখন অ্যামেজিং কোশ্চেনে চলে যাব। দেখো জয়া, আবার হচ্ছে দিঘির ঘটনাতে আসবো আমরা একটু পরে।
25 বছর বয়সে একজন মহাশূন্যচারী মাহমুদা চৌধুরী, খায়রুন নাহার আখি, আরিফিন, ইসরাত জাহান, তাহমিনা ইয়াসমিন, রকি পড়তেছি ভাই। তারপরে হচ্ছে শাহাবুদ্দিন আরেফিন, জাওয়াদুল আরেফিন ভাই এতবার কমেন্ট করতেছে নাম পড়ার জন্য। আচ্ছা, 25 বছর বয়সে একজন মহাশূন্যচারী মহাকাশযানে 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড দ্রুতিতে চলে পৃথিবীর হিসাবে 30 বছর কাটায় ফিরে এলো। তার বর্তমান বয়স কত? খেয়াল রাখতে হবে, 25 বছর বয়সে একজন মহাশূন্যচারী মহাকাশযানে 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড দ্রুতিতে চলে পৃথিবীর হিসাবে 30 বছর কাটিয়ে এলো। তার বর্তমান বয়স কত? 44। অনেকে অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড। ইমু আর কে যেন অ্যান্সার দিচ্ছে, কদম আলী, রিমু ইসলাম না ভাই, উল্টাপাল্টা হবে না ইনশাল্লাহ। রিমু আর ইমু একসাথে কমেন্ট আসে, আমি কি করব? ইমু কমেন্ট দুইটা একসাথে আসে। আচ্ছা, আকাশ খান 44, 42, 44, 49, 55 কোনটা হবে? জাতীয় কবি 1920, ফার্স্ট রাজশাহী অসংখ্যবার আসছে। 25 বছর বয়সে সে পৃথিবী থেকে গেছে মহাশূন্যে, এত বেগ নিয়ে গেছে। এটা মানে কত সি? বেগের মানটা এখানে আছে কত? 0.6 সি, 0.6 সি। দেখো এটা মানেই হচ্ছে 0.6 ইন্টু 10⁻³ কত? 3 × 10⁸। এইটাকে যদি গুণ করা হয় 318, মানে 1.8 ইন্টু 10⁸। 0.6 দিয়ে সি কে গুণ করলে 1.8 হয়। তাহলে বেগের মান যদি এইটা হয়, আমরা আগেই শিখে আসছি √1 - b²/c², এই পুরাটুকুর মান হবে 0.8। এই পুরাটুকুর মান কত হবে? 0.8 হবে। তাইলে এইখান থেকে দেখো সে গেছে, আমরা এখান থেকে বের করব কি? T0। তাহলে T0 ইকুয়াল সে পৃথিবীর হিসেবে কত বছর কাটায় আসছে? টি এর মান দেওয়া আছে 30, তাহলে 30 গুণন 0.8 মানে 8/10, তাহলে ইকুয়াল কত? 24। তাহলে দেখো সে 24 বছর হচ্ছে। তাহলে বর্তমান বয়স কত? বর্তমানে বয়স কত? দেখো 25, আগে ছিল কত? 25, এখন হচ্ছে 24, তাহলে 49 বছর, 49 ইয়ার্স। সবার অ্যান্সারটা ভুল হয়েছে, সরি। তোমরা আসলে ক্লাস বুঝছো না, কেউ বুঝো নাই। একজনও অ্যান্সার ঠিক দেয় নাই, আমি কারো অ্যান্সার দেখলাম না 49 দিছে। সবাই অ্যান্সার দিছে 44। ডাবল 4 দেখেই ভাল লাগছে, জুরা দেখলেই ভাল লাগে, কাপল দেখলেই ভাল লাগে এখানে, এই জন্য অ্যান্সার করতেও ভাল লাগে। কিন্তু অ্যান্সারটা ভুল হয়েছে আসলে। সীমা রয়, চন্দ্রিকা, রাজিন আহমেদ, চন্দ্রিকার অ্যান্সারটা ঠিক আছে, ভেরি গুড। তাইলে দেখো 25 বছর বয়সে মহাশূন্যচারী মহাকাশযানে এত বেগে গেছে। এই বেগটা হচ্ছে আসলে কত? 0.6। জান্নাতুল মাওয়া মিম ভাইয়া সি দিছি, হ্যাঁ ঠিক আছে চন্দ্রিকা, তোমার আয়েশা ইসলাম ভুল দিছে। জান্নাতুল মাওয়া মিম, ফারজানা শান্তা, এখন সবাই অ্যান্সার দিচ্ছে সি। তাহলে অ্যান্সার হবে আমাদের 49। 0.6 সি থাকলে এইটার মান হবে 0.8। আমরা প্রথম দিকে শিখে আসছি, একবারে ফার্স্টে শিখে আসছি। যারা মিস করছো তাদের জন্য আরেকবার একটু দেখায় দিচ্ছি। দেখো এই যে এখানে আমি বলে দিছি, বেগের মান 0.8 সি যদি হয়, তাহলে এই পুরাটুকুর মান হবে 0.6। বেগের মান 0.6 সি হইলে এই পুরাটুকুর মান হবে 0.8। বেগের মান 0.98 সি হইলে এই পুরাটুকুর মান হবে 0.2। আর বেগের মান যদি c/√2 হয়, এটা একটা স্টার কোশ্চেন, এটা অনেক জায়গায় আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18-19 আসছে। বেগের মান c/√2, তাইলে এই √1 - b²/c², এই পুরাটুকুর মান হবে 1/√2। বেগের মান c/√2, এই পুরাটুকুর মান হবে 1/√2, সি বাদ। এই কয়টা যদি তুমি জানো, ক্যালকুলেটর ছাড়া 1 সেকেন্ডে অ্যান্সার করা যায়, ক্যালকুলেটর ছাড়া 1 সেকেন্ড। 49 হবে। দিগন্ত, ওমি, সীমা রয়, আচ্ছা বুঝছি, আইরিশা বুঝছি, আলিফ সর্দার, সোনিয়া খাতুন, ইমু ইসলাম। এই দেখো এখনো কমেন্ট দুইটা একসাথে আসছে, রিমু আর ইমু। তারপরে দেখো ফারজানা শান্তা, তোমাদের আসলে মিল আছে অনেক। আয়শা, চন্দ্রিকা, রকি। তবে একটা বিষয় খুবই খারাপ লাগতেছে যে তোমরা হচ্ছে ক্লাসে আসো প্রায় 70-এর কাছাকাছি, কমেন্ট করে 8-10 জন বা হাইয়েস্ট 15-20 জন কমেন্ট করে উল্টা পিল্টায়। বাকি যারা ক্লাসে আসো কিন্তু ক্লাসে কমেন্ট করতেছো না, এদের আসলে হয় ক্লাসে হচ্ছে কমেন্ট না করলে, ইন্টারাকশন না থাকলে কোনো ক্লাস হয় না, এটা কোনো ক্লাস না।
স্টুডেন্ট টিচারের ইন্টারাকশন থাকবে, এটাই হচ্ছে ক্লাস। তাহলে এখন দেখো আমরা একটা এই টপিক্সের লাস্ট কোশ্চেন, হ্যাঁ এইখান থেকে একটা লাস্ট কোশ্চেন, এইবার কুয়েটে আসছে 19-20। তাহলে কুয়েটের এইবারের কোশ্চেন সলভ করতে পারলে তো আমরাও হচ্ছে চান্স পেয়ে যাবো ইনশাল্লাহ কুয়েটে। দেখো একজন, ভালো করে খেয়াল করতে হবে, কান খাড়া করতে হবে। একজন, মনোযোগ নাই, অনেকের মনোযোগ নাই, মনোযোগ দিতে হবে। একজন মহিলা 30 বছর বয়সে, খেয়াল রাখতে হবে, 30 বছর বয়সে 10 বছরের একটা কন্যাকে, ঠিক আছে 10 বছর বয়স, এই মহিলা না দিয়ে আমাদের বলতে পারি অপু ভাইয়ের কথাই বলতে পারি। অপু ভাইয়ের কন্যার বয়স যখন 10 বছর, অপু ভাইয়ের বয়স 30 বছর সাপোজ, তো সে রাইখা কি করছে, কন্যাকে রেখে 0.98 সি বেগে কি করছে, গতিশীল একটা মহাশূন্যযানে চড়ে মহাকাশে গেলেন। পৃথিবীর হিসাবে তিনি 30 বছর মহাকাশে কাটায় আসলেন। ফেরার পর তার কন্যার বয়স কত এবং কার বয়স কত, ফেরার পর তাদের কার বয়স কত হবে, কন্যা এবং অপু ভাই দুইজনের বয়স কত? এই মহিলা কাইটা দাও, মহিলা পরে। অপু ভাই 30 বছর বয়সে 10 বছর একটা কন্যাকে, ভাইয়ের কন্যাকে রেখে কি করছে, 0.98 সি বেগে গতিশীল একটা মহাশূন্যযানে চড়ে মহাকাশে গেলেন। পৃথিবীর হিসাবে 30 বছর মহাকাশে কাটিয়ে ফিরে এলেন। ফেরার পর কার বয়স কত? অ্যান্সার দিছে চন্দ্রিকা ফাইরুন নাহার রাখি, ডি। যারা অ্যান্সার দিতে পারবা এদের অ্যান্সারটা হচ্ছে আমাদের কি হবে, কুয়েটে চান্স। অপশন হচ্ছে 40-60, মা কন্যা, এটা মায়ের এটা কন্যার। 60-15, 36-16, 36-40। বেগে গেছে কত, 0.98 সি, বেগের মান দেওয়া আছে 0.98 সি। কুয়েটা আসছে এবার 19-20। এরপরে সে 30 বছর বয়সে গেছে 10 বছর কন্যাকে রাইখা। এখন কথা হচ্ছে খালি আলাদাই করি না ভাই, এখন দেখবেন যে কে বড় হয় আর কে ছোট হয়, এটা একটু দেখেন। আপনারা তো কেবল মহাকাশে পাঠাইছি, এখন বড় কে হয় আর ছোট কে হয় এটা একটু দেখতে হবে। তাইলে ভাই হচ্ছে 10 বছর কন্যারে রাইখে গেছে, এখন ভাইয়ের বয়স কত? কোশ্চেন হচ্ছে অপু ভাইয়ের বর্তমান বয়স কত আর কন্যার বয়স, ভাইয়ের হচ্ছে কন্যার বর্তমান বয়স কত হবে, এই দুইটা আমরা বের করব। হ্যাঁ এখন তো আসলে এখানে আমাদের দেখো একটা বিষয় হচ্ছে বেগ কত, 0.98, তাই না? বেগ হচ্ছে 0.98। তাহলে বেগ যদি 0.98 হয় তাহলে টি নটের মান কত হবে, টি ইন্টু 0.98 সি থাকলে এটার মান হবে 0.2। আমরা শিখছি 0.98 সি, বেগের মান 0.98 হইলে √1 - b²/c², এই পুরাটার মান হবে 0.2। প্রথমেই শিখে আসছি। তাহলে দেখো 30 গুণন, সে 30 বছর কাটায় আসছে, ভাই হচ্ছে মহাকাশে কাটায় সে 30 বছর, তাহলে 30 ইন্টু হচ্ছে কত, 2/10, তাহলে হচ্ছে কত, 6 বছর, 6 ইয়ার্স। তাহলে দেখো এখন তাহলে অপু ভাইয়ের বর্তমান বয়স হচ্ছে কত, আগে ছিল কত 30, কাটাইছে কত 6, তাহলে 36। কন্যার বর্তমান বয়স কত হবে, তাহলে ভাইয়ের মেয়ের বয়স কত হবে, আগে ছিল 10 এখন হচ্ছে কত 30, 40 বছর, 40। কারণ দেখো কন্যা পৃথিবীতে ছিল, সাইডে লিখতে হবে কন্যা পৃথিবীতে ছিল। তাহলে বড় হলো কে, দেখো অপু ভাইয়ের বয়স হচ্ছে 36 বছর, কন্যার বয়স 40, তাহলে কন্যা বড়। অনেকে সি অ্যান্সার দিছে, অনেকে ডি। তাইলে ফেরার পরে ভাইয়ের বয়স হচ্ছে 36, ভাইয়ের মেয়ের বয়স হচ্ছে 40, বড় হয়ে গেছে মেয়ে। কারণ হচ্ছে এখানে কন্যাটা কি ছিল, পৃথিবীতে ছিল, ভাই এই বেগ নিয়ে গেছে। তাইলে অ্যান্সার কত হবে, ডি নাম্বার 36 এবং 40। কুয়েটে আসছে এবার 19-20 রিটেনে, একটা রিটেনে 10 মার্কস, কুয়েটে 15টা কোশ্চেন আসে, 15 গুণন 10 ইকুয়াল হচ্ছে 150 মার্কস। 150 মার্কস হচ্ছে ফিজিক্সে, এইবার আসছিল। তাইলে হচ্ছে আমরা ভাইকে এখন কি করব, ভাইয়ের মেয়ে বড় হয়ে গেছে, ভাই ছোট। এটার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের, দেখো একটা উদাহরণ হচ্ছে কি, দিঘি, আর একটা হচ্ছে জয়া আহসান। এই দুইটা হচ্ছে আমাদের কি প্রকৃষ্ট, কারণ দিঘি যখন ছোট আছিল, জয়া আহসান তখন অনেক বড় আন্টি ছিল। এখন দিঘি বড় হয়ে গেছে, জয়া আহসান ছোট হয়ে গেছে, মানে একদম হচ্ছে এখন আন্টি থেকে আপু হয়ে গেছে আর সে আন্টি হয়ে গেছে। তাহলে এই দিঘি আর জয়া আহসানটা হচ্ছে আমাদের কাল দীর্ঘায়নের একটা প্রকৃষ্ট উদাহরণ, কাল দীর্ঘায়ন। সাথে হচ্ছে আমাদের অপু ভাই, দুইটাই উদাহরণ। আচ্ছা ক্লাস কমেন্ট করতে হবে।
হ্যাঁ, তাহলে তুরনার বয়স এখন থেকে আমরা মনে রাখবো। এই তুরনার বয়স হচ্ছে, তাইলে আমরা হচ্ছে 40, ভাইয়ের বয়স হচ্ছে, অপু ভাইয়ের বয়স হচ্ছে 36। তাইলে আমরা হচ্ছে আজকে থেকে এটাই মনে রাখবো। আচ্ছা, দিঘি শুনলে আপনার নামে কেস করবে, কেস করতে থাকুক। রকি, পার্সি ভাই, সীমা রয়। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন এটা হচ্ছে কুয়েটে, মানে এর আগের বারও এই টপিক্স থেকেই কোশ্চেন আসছিল, মোটামুটি এখান থেকে ইম্পর্টেন্ট। কুয়েটে যারা পরীক্ষা দিবা এবারও আসতে পারে একটা। আচ্ছা, জান্নাতুল মাওয়া মিম, আচ্ছা ঠিক আছে। তুরনাকে, তুরনা হচ্ছে ভাইয়ের মেয়ে। আর একটা ট্রেনের নাম আছে তুরনা এক্সপ্রেস। শামীম আহমেদ, নেক্সট ক্লাস কবে ভাই? নেক্সট ক্লাস জানায় দিব ভাই, আগে আজকের ক্লাস শেষ করো। এখন বলো আমাদের এই যে এই পর্যন্ত 3টা টপিকস পড়ছি, দৈর্ঘ্য সংকুচন, দৈর্ঘ্য সংকুচন, তারপরে বর বৃদ্ধি, আরেকটা হচ্ছে আমাদের কি কাল দীর্ঘায়ন। বর বৃদ্ধি, আরেকটা হচ্ছে কাল দীর্ঘায়ন। এই 3টা আমাদের ক্লিয়ার কিনা? অঙ্ক যতগুলা করাইছি এর মধ্যেই কমন, এর বাইরে কোনো অঙ্ক আসবে না। কাল দীর্ঘায়ন, এই 3টা টপিকস ক্লিয়ার কিনা আমাদের একটু জানাও। দৈর্ঘ্য সংকুচন, এটার সংজ্ঞা যদি তোমাকে বলে, সংজ্ঞা কি হবে? গতির সাথে সাথে বস্তুর দৈর্ঘ্য সংকুচিত হয়, বস্তুর গতির সাথে সাথে কি হয়? বর বৃদ্ধি হয়। এগুলাই হচ্ছে আসলে সংজ্ঞা। ক্লিয়ার ভাই? আচ্ছা, তারপরে হচ্ছে কান্না করেন না। হ্যাঁ, অবু ভাই আসলে কান্নাকাটি করতেছে, একটু সান্ত্বনা দিও তোমরা। আচ্ছা, মাহমুদা চৌধুরী, জান্নাতুল মাওয়া মিম, মেহরুন্নেসা সুরভি, সন্ধি আক্তার। সন্ধি আক্তার তুমি অনেক লেট করছো, আগের ক্লাসে একদম ফ্লাশ থেকে ছিলা। আকাশ খান, ইমু ইসলাম, অল ক্লিয়ার, ভেরি গুড। সাবরিনা জেমি, তুরনা হচ্ছে অপু ভাইয়ের একমাত্র ওয়ান অ্যান্ড অনলি রাজকন্যা। তারপর হচ্ছে শ্রাবণী শেখ ক্লিয়ার, আইরিশা ক্লিয়ার, ফারজানা শান্তা ক্লিয়ার, দিগন্ত ওমি, ভাই এত বড় নাম পড়তে পারি না। আবদুল্লাহ আল সিয়াম ক্লিয়ার, আলিফ সর্দার ক্লিয়ার, আয়েশা সিদ্দিকা। যারা এরপরও কমেন্ট করে না এরা হচ্ছে, কইলাম না বিয়ে হইব না, জীবনে বিয়ে হইব না। যারা কমেন্ট করবা না এদের বিয়ে হবে না। আয়েশা সিদ্দিকা শিমু, তানিয়া আক্তার, খায়রুন্নাহা রাখি, শামীম আহমেদ। আবার হালকার উপর পড়তে হবে, হালকার উপর জাপসা একটু পড়াই লাগবে। রকি, ক্লাস করেন মনোযোগ দিয়ে, ঠিক আছে। সীমা, আয়েশা ইসলাম ক্লিয়ার, খায়রুন্নাহা আচ্ছা ক্লিয়ার। কমেন্ট না করলে, যে ক্লাসে কমেন্ট করবে না এর বিয়ে নাই, কপালে বিয়ে নাই। আচ্ছা, এখন দেখো আমাদের মোটামুটি আরেকটা ইম্পর্টেন্ট স্টার টপিক্স, স্টার টপিক্স। অবশ্যই আমরা কোনটা ইম্পর্টেন্ট না। অর্নিশা রাহি কমেন্ট পড়তেছি ভাই। বৃষ্টি, অ্যাঙ্গেল তহিদা, ও আচ্ছা। তানিয়া আক্তারের খুব ইচ্ছা বিয়ে না হওয়ার, দাওয়াত দিতে ভয় পাও নাকি ভাইয়া? খাবেন না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে নিশাদ বালা, অনেকের কমেন্ট পড়ছি ভাই। এখন আবার একটু পড়াই যায়, দেখো আজকের আরেকটা স্পেশাল ঘোষণা। এখন হচ্ছে একটু আমাদের হচ্ছে আজকে খেলা আছে বার্সা আর পিএসজি। কে কে খেলা সাপোর্ট করো? এফসিবি ভার্সেস হচ্ছে পিএসজি, খেলা দেখবা ছেলেরা মেয়েরা? কে কে খেলা দেখো ফুটবল একটু দেখি। আমি হচ্ছে খুবই একদম বার্সা ফ্যান, হ্যাঁ, মানে একদম বড় লেভেলের বার্সা ফ্যান বলতে পারো। আজকে রাত 2টায় খেলা আছে চ্যাম্পিয়ন্স লিগের, সবাই দেখবা সবাই। গ্রুপের নোটিফিকেশন অন করে নাই, এই যারা যারা অন করে নাই সবটিরে ব্লক দেওয়া হইব। যারা গ্রুপের নোটিফিকেশন অন করে না এরা ক্লাসের হচ্ছে অনেকেই জানে না। আচ্ছা, খেলা দেখে অনেকেই। সীমা রয়, খায়রুন্নাহা রাখি, আজকে খেলা আছে। আমি খুব মানে একদম পাগলা ভক্ত বলতে পারো এফসিবির, বা হচ্ছে মেসি খেলা খুব ভাল লাগে, এই জন্য হচ্ছে আজকে খেলা দেখবা, খুব দারুণ খেলা হবে, চ্যাম্পিয়ন্স লিগের খেলা। আচ্ছা, মেহেরুন্নেসা সুরভি, আসি ভাই, জয়ন জয়নব দেখি ভাই। আমাদের অপু ভাই কোন দল সাপোর্ট করে এটা আমি একটু জানতে যাচ্ছি। অপু ভাই, সাবরিনা জেমি, শোয়েব হুসাইন, তুষার, আবদুল্লাহ আল সিয়াম, তারপর হচ্ছে রিদি নূর, তানিয়া আক্তার। আচ্ছা, একদম দাওয়াত দিয়ে ট্রিট দিবা, ঠিক আছে তানিয়া আক্তার, থ্যাংক ইউ। আচ্ছা, সন্ধি সরকার, মেসি মেসি, আচ্ছা ঠিক আছে। সুমায়া সুইটি, আর্জেন্টিনার। আচ্ছা, আমি হচ্ছে ভাই দুইটাই সাপোর্ট করি, মেসি রোনালদো, আসলে কাউরে বাদ দেওয়ার কিছু নাই। তবে সবচেয়ে বেশি ভাল লাগে মেসির, অবশ্যই বার্সেলোনা সাপোর্ট করি। আর দেশ হচ্ছে আর্জেন্টিনা, আর বাংলাদেশ অনলি এফসিবি ইজ রিয়েল। সাবরিনা জেমি, ভেরি গুড ভেরি গুড। এই যারা হচ্ছে বার্সা সাপোর্টার এরা খুব ভালো। অবশ্য হচ্ছে
কারণ এরা হচ্ছে একটাই সাপোর্ট করে, বাট আর দেখবা যারা রিয়েল মাদ্রিদ সাপোর্ট করে এরা পিএসজি সাপোর্ট করে, এরপরে লিভারপুল সাপোর্ট করে, এরপরে হচ্ছে আরো কয়েকটা আছে, এনটি রাকিব জিদেন এফসিবি। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। যারা এফসিবি সাপোর্ট করো সবার জন্য শুভকামনা, আর যারা সাপোর্ট করো না তাদের জন্য শুভকামনা। দেখো এখন হচ্ছে আমরা পড়াই যাই, তবে হচ্ছে আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ, হ্যাঁ ভর শক্তির সমীকরণ, স্থির অবস্থার শক্তি হচ্ছে ই নট ইকুয়াল এম নট সি স্কোয়ার। আইনস্টাইন ভর শক্তির যে সমীকরণ দিছে ভাই, এটা নাম না আরো কিছু, সাইন হাম লিয়ান ভাম, সাইন হাম লিয়ান ভাম। আচ্ছা, খুব সুন্দর নাম। আচ্ছা, স্থিরাবস্থার শক্তি, স্থিরাবস্থার শক্তি দেখো ই নট ইকুয়াল টু এম নট সি স্কোয়ার, আর গতি শক্তি হচ্ছে আমাদের এম মাইনাস এম নট সি স্কোয়ার, মানে হচ্ছে কি এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, এটা হচ্ছে গতি শক্তি। গতি শক্তি আমরা এইখানে এটা শিখতেছি, আর একটা গতি শক্তি জানি হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার, এটা আমরা জানি কি রৈখিকের ক্ষেত্রে, রৈখিক এইখানে ভর আমাদের কনস্ট্যান্ট থাকে, কিন্তু আমরা আইনস্টাইনের সমীকরণে ভর কনস্ট্যান্ট না, ভরের পরিবর্তন হয়, এইখানে ভরের পরিবর্তন মাইনাস সি স্কোয়ার, সরি ভরের পরিবর্তন ইনটু সি স্কোয়ার, এটাই হচ্ছে কি গতি শক্তি। আর মোট শক্তি হচ্ছে এখানে আমাদের কি এম সি স্কোয়ার, এই দুইটার যোগফল, এই যে এম নট সি স্কোয়ার আর এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, এই দুইটা যদি যোগ করা হয় তাহলে হচ্ছে এইখানে দেখো, এইখানে হচ্ছে দেখো এম নট সি স্কোয়ার আর এম মাইনাস এম নট সি স্কোয়ার, এই দুইটা যদি যোগ করো এই এম সি স্কোয়ার এম নট সি স্কোয়ার কি যাবে, কাটা যাবে, কাটা যাবে, তাহলে সেই ক্ষেত্রে মোট শক্তি কত হবে, এম সি স্কোয়ার হবে। এখন দেখো মোট শক্তি হচ্ছে এম সি স্কোয়ার, স্থিতি শক্তি এম নট সি স্কোয়ার, আর গতি শক্তি হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, মানে কত এম মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার। এই সমীকরণ তিনটা সবার ক্লিয়ার কিনা? এখানে আসলে বুঝার কিছু নাই, মনে রাখতে হবে একটু, স্থিতি শক্তি এম নট, গতি শক্তি দুইটার অন্তরের সাথে সি স্কোয়ারের গুণফল, আর মোট শক্তি হচ্ছে এম সি স্কোয়ার। এখন এই তিনটা সমীকরণ থেকে আমাদের কোশ্চেন কিভাবে আসে একটু খেয়াল রাখতে হবে। কোন বস্তু কত দ্রুতিতে চললে এর মোট শক্তি স্থিতি শক্তির 2 গুণ হবে? কোন বস্তু কত দ্রুতিতে চললে এর মোট শক্তি স্থিতি শক্তির 2 গুণ হবে? কোন বস্তুর কত দ্রুতিতে চললে মোট শক্তি স্থিতি শক্তির 2 গুণ হবে? 2 গুণ, এই যে এখানে বলছে কত। আচ্ছা, জান্নাতুল মাওয়া মিম, কাজী আমিনুল ইসলাম ক্লিয়ার, অর্নিশা রাহি ক্লিয়ার, রকি অনেক সময় পড়তে হয় ভাইয়া, খেলা দেখার সময় পাই না। পড়াশোনার মাঝামাঝি খেলা দেখাও দরকার আছে, বিনোদন দরকার। যারা শুধু এক গেমই পড়ে, এই কোয়ান্টিটি পড়া এটা আমার খুবই বাজে অভ্যাস। অবশ্যই কোয়ালিটি পড়াশোনা দরকার, কোয়ালিটি পড়াশোনায় কোয়ালিটি থাকতে হবে। তুমি কোয়ান্টিটি দিয়ে কিছুই করতে পারবে না, কোয়ান্টিটি এটা বাদ দিয়ে কোয়ালিটি পড়া পড়তে হবে। তাইলে হচ্ছে আমি আসলে এক গেমই পড়া সাপোর্ট করি না, মাঝে মাঝে বিনোদন দরকার, মাঝে মাঝে হচ্ছে। তবে এখন হচ্ছে আসলে আচ্ছা ক্লিয়ার। আয়শা, ইমু ইসলাম, আইরিশা, ফারজানা শান্তা, শাকিল, তুফায়েল, সীমা রয়, সাবরিনা জেমি, তারপরে হচ্ছে শিহাবউদ্দিন, আকাশ খান, অর্নিশা রাই, ভেরি গুড রকি। আচ্ছা, তাহলে দেখো এই যে 2 গুণ বলছে, মোট শক্তি স্থিতি শক্তির কত 2 গুণ, তাহলে 2 গুণ বললে আসলে আমরা বেগ জানি কত, √3 বাই কত 2c, √3 বাই 2c। এখানে একটু ঝামেলা বলতে পরের কোশ্চেনে একটু ঝামেলা আছে, 2 গুণ বললেও সেটা 2 গুণ হবে না। মোট শক্তি মানে হচ্ছে এম সি স্কোয়ার, আর স্থিতি শক্তি হচ্ছে কত এম নট সি স্কোয়ার, তাহলে এইটার কত 2 গুণ। তাহলে দেখো সি স্কোয়ার কাটো, এম সমান আমরা বলতে পারি কত 2 এম নট। এই যে দেখো এম নট এর কত 2 গুণ, তাহলে বেগের মান কত হবে √3 বাই কত 2c, √3 বাই 2c মানে হচ্ছে আমাদের কত 2.59 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, 2.59 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ক্লাসের উপস্থিতি কমে যাচ্ছে ভাই, এরকম ক্লাস করে লাভ নাই, লাস্ট পর্যন্ত থাকতে হবে। যেই কোশ্চেন আসবো এটা লাস্টে বলে দিব যে এটা আইবো, লাস্ট পর্যন্ত না থাকলে আসলে, আর মাত্র 60 জন ক্লাস করে, এটা আসলে এত বড় গ্রুপে অ্যাকসেপ্টেবল না। জান্নাতুল মাওয়া মিম, আকাশ খান, তানিয়া আক্তার, চন্দ্রিকা 0.86। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। সবাইকে অ্যান্সার করতে হবে, একটু সবাইকে একটু হচ্ছে অ্যান্সার করতে হবে। তারপরে হচ্ছে নূরে আলম সিদ্দিক, এইখানে দেখো কোন বস্তু কত দ্রুতিতে চললে মোট শক্তি স্থিতি শক্তির 2 গুণ হবে? আইরিশ, আরো আনসার চাচ্ছি আমি, সবার কাছ থেকে আনসার চাচ্ছি,
সবাই ঘুমাইতে গেছে, এত তাড়াতাড়ি ঘুমায়? অপু ভাই তো ক্লাস নেয় 11টা থেকে, আমি তো ক্লাস শুরু করছি হচ্ছে কয়টায়, 10টা 30। মাত্র 1000 কমেন্ট হয়েছে, এত কম কমেন্ট করলে লাভ আছে? আরো কমেন্ট করতে হবে ভাইয়া। 12টা বাজতেছে তাই অ্যাটেনশন কমে যাচ্ছে। এই ক্লাস শেষ দিকে 10 মিনিট, এই 10 মিনিট আর শেষ দিকে মনোযোগ হারানো যাবে না ভাইয়া। আসি আইরিশা, ঠিক আছে। দেখো তাহলে এটা আমাদের ক্লিয়ার। এখন বলছে কোন বস্তু কত দ্রুতিতে চললে গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হবে, গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হবে। এটা অনেক জায়গায় আসে। অর্নিশা রাহি, আসি, ঠিক আছে থাকো। কোন বস্তু কত দ্রুতিতে চললে এর গতিশক্তি স্থিতিশক্তির কি হবে, দ্বিগুণ হবে। এটার অ্যান্সার দিতে হবে, কত হবে? কোন বস্তু কত দ্রুতিতে চললে গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হবে। আরো ঘন্টা আসি ভাই, যারা আসো থাকো। তবে ক্লাসে থাকে অনেকজন, ক্লাসে হচ্ছে কে কে ক্লাস করতেছে এটা আমি বুঝি না আসলে। কমেন্ট করতে হবে আমার ক্লাসে কমেন্ট না করলে আসলে যে কয়জন কমেন্ট করছে এই কয়জনই ক্লাসে ছিল, আর একটাও ছিল না। অপু ভাই পর্যন্ত আমার ক্লাসে কমেন্ট করছে, তাহলে আর তোমরা ক্লাস করে যদি কমেন্ট না করো তাহলে হবে? আয়শা ইসলাম, আচ্ছা আয়শা ইসলাম হচ্ছে দেরি করে নিতে হবে, দেরি করে নেয় তাই সবাই ক্লাস করতে পারে না। আসলে হচ্ছে আমাদের আরেকটা জায়গায় ক্লাস ছিল একটা ভাইয়ের, এই জন্য আমি ক্লাসটা একটু পিছিয়ে দিছি। ইমু ইসলাম, রাবেয়া খাতুন, আশা, ঠিক আছে। অ্যান্সার পাচ্ছি না কারো। আয়েশা সিদ্দিকা, শিমু, অপ্রিয় সত্য, অপ্রিয় সত্য, আচ্ছা সুপ্রিয় সত্য, এটা আবার কোনটা হবে তাহলে? আচ্ছা তারেকুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। ফারজানা শান্তা, মাহমুদা চৌধুরী 0.96। মাহমুদা চৌধুরী তোমার অ্যান্সার হয় নাই, লাস্ট মুহূর্তে এসে এরকম অ্যান্সার দেওয়া যাবে না। দেখো গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হবে, বেসিক শিখো, বেসিক। গতিশক্তি মানে হচ্ছে m-m0 c²। এটা বলছে কি? এটা বলছে গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ। স্থিতিশক্তি কত? m c²। এটার 2 গুণ, এটার 2 গুণ। তাহলে এই যে c² কাইটা দাও, m সমান লিখতে পারি 3m0। তাহলে যদি 3 গুণ হয়, গতিশীল বর স্থিতিশীল বরের 3 গুণ, তাহলে বেগ কত হবে? বেগ হবে 2√2 বাই কত? 3c। আমরা আগেই শিখে আসছি শুরুর দিকে, একদম শুরুতে। 3 গুণ হওয়া মানে বেগ হবে 2√2 বাই 3c। এটার মানে হচ্ছে কত? 2.83 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 8 মিটার পার সেকেন্ড। 0.96 সি, এটা 96 না, 0.94 বলছি আমি, 0.94 সি। ফারজানা শান্তা 0.94 সি হবে। এরপরে আকাশ খান, শাকিল, তুফাইল, চন্দ্রিকা, রকি 0.94 সি। আচ্ছা আচ্ছা, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2.83 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 8। তাহলে এখন আমার কোশ্চেন হচ্ছে, যদি গতিশক্তি স্থিতিশক্তির সমান বলে, যে সমান বুয়েটে আসছিল 12-13, বুয়েট 12, যদি বলে যে গতিশক্তি স্থিতিশক্তির সমান হবে, তাহলে বেগ কত? বেগ ইকুয়াল টু হোয়াট? অ্যান্সার করতে হবে, বুয়েটের কোশ্চেন। আচ্ছা তানিয়া আক্তার, রিমু ইসলাম, তারপরে রকি। তাহলে যদি আমাকে বলা হয় যে গতিশক্তি স্থিতিশক্তির সমান হবে, সমান, তাইলে অ্যান্সার কত? এই ক্লাস শেষ করে দিব, আর 10 মিনিট, 10 মিনিটও লাগবে না, আর 5 মিনিট। ফারিয়ানুর অ্যান্সার দিছে 0.8 সি। সাবরিনা জেমি, শেয়ার করতে হবে ক্লাস, প্রচুর শেয়ার করতে হবে। আচ্ছা তারপরে হচ্ছে রকি, আয়শা সিদ্দিকা, শিমু 0.87 সি। অ্যাঙ্গেল তহিদা হয় নাই, ফারিয়ানুর হয় নাই, ফারিয়ানুরের অ্যান্সার হয় নাই এতক্ষণ। লাস্টে আইসা যদি এরকম অ্যান্সার দাও তাহলে তো হবে না। প্রথমে থেকে লাস্ট পর্যন্ত ক্লাস যারা করছে এদের ভুল করার কথা না। রিমু ইসলাম অ্যান্সার ভুল। সন্ধি সরকার অ্যান্সার ঠিক আছে, ভেরি গুড। সোয়াইব হুসাইন, তুষার, ক্লেয়ার, স্নিগ্ধা ইসলাম ওয়াচিং মাত্র। অর্নিশা রাহি 0.87 সি, ভেরি গুড। রকি, তাহলে যদি সমান বলে, দেখো সমান মানে হচ্ছে m মাইনাস কত? m0 c²। এটা হচ্ছে আমাদের গতিশক্তি। আর স্থিতিশক্তি কত? m0 c²। তাহলে গতিশক্তি ইকুয়াল স্থিতিশক্তি, তাহলে c² কাটো, m সমান হচ্ছে 2m0, m সমান হচ্ছে কত? 2m0। এই যে 2 গুণ,
2 গুণ হইলে বেগের মান কত হবে √3/2c √3/2c মানে হচ্ছে 2.59 কত এটার মানে হচ্ছে 0.87c 0.87c এটার মান হচ্ছে কত 2.59 × 10⁸ মিটার পার সেকেন্ড। আয়েশা সিদ্দিকা শিমু একবার না অনেকবার গুড দিলাম, গুড বেটার বেস্ট। আচ্ছা, নিশাত জাহান রুবি, তানিয়া আক্তার, সাবরিনা জেমি, ভেরি গুড। আইরিশা শামিম। আচ্ছা, m = যদি 2m0 হয় তাহলে একটা আরেকটার 2 গুণ হয়েছে। 2 গুণ হইলে আমরা বেগের মান প্রথম থেকেই শিখে আসছি, 2 গুণ হইলে বেগের মান হবে 2√2 কত √3 কত 2c √3/2c। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, এটাই হবে অ্যান্সার। শামীম আহমেদ। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এখন এই যে আমাদের লাস্ট পৃষ্ঠা, লাস্ট, এরপরে আমাদের আর পড়া নাই আজকে, আপাতত এই পর্যন্তই। লাস্ট পৃষ্ঠা, c/√2 বেগে চলমান একটা বস্তুর গতিশক্তি কত? ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19 কোশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19। c/√2 বেগে চলমান বস্তুর গতিশক্তি কত হবে? গতিশক্তি। দিগন্ত, অমি, আকাশ খান, ফারজানা শান্তা। জান্নাতুল মাওয়া মিম 0.87। এটার অ্যান্সার দিতে হবে এখন। ইমু ইসলাম, ক্লাসে ছিলাম, কমেন্ট করতে পারছিলাম না। আচ্ছা, কমেন্ট করতে পারছিলাম না, হয়তো গ্রুপে ছিল না, এই জন্য সমস্যা নাই। স্নিগ্ধা ইসলাম, থ্যাংক ইউ। c/√2 বেগে চলমান একটি বস্তুর গতিশক্তি কত? একটি বস্তুর গতিশক্তি কত? এটার অ্যান্সার অনেকে কি করছে, এই হাফ mv², গতিশক্তি মানে হাফ mv², এইটা দিয়ে যদি করে দাও ইকে ইকুয়াল, তাইলে অ্যান্সার আসবে এই যে 0.25 m0 কত c²। এখন অনেকে এটার m0টা খেয়াল রাখে না, m0টা খেয়াল না করে অ্যান্সার দেখায় দিছে কি বি। তাহলে বি নাম্বার, এইখানে এই গতিশক্তি মানে ওই গতিশক্তি না, সাইডে বলা ছিল স্থির অবস্থার ভর হচ্ছে m0, m0 দেওয়া আছে মানে এখানে এটা আমার আধুনিক পদার্থ বিজ্ঞানের। ফারিয়ানুর অ্যান্সার দিছে সি, যারা সি অ্যান্সার দিছো একটারও হয় নাই। গতিশক্তি মানেই হচ্ছে কি? গতিশক্তি মানেই হচ্ছে m - m0 কি c², m - m0 c², ঠিক আছে। তাহলে এখন দেখো m এর পরিবর্তে আমরা বসাইতে পারি কত? m0 /√1 - b²/c², এটা আমরা বসাইতে পারি -m0 ইন্টু কি c² ইন্টু c²। এখন দেখো এখান থেকে m0 কমন নাও, আর বেগের মান যদি c/√2 হয়, বেগের মান c/√2 আমরা আগেই শিখে আসছি √1 - b²/c², এই পুরা টুকুর মান হবে 1/√2, 1 কত √2। তাহলে এখানে বসায় দাও 1/√2 মানে এখানে আসলে কত? দেখো এখানে পুরা টুকুর মান যদি 1/√2 বসাও, তাহলে এইখানে কমন নিতে হবে 1/√2 - 1 ইন্টু কত m0 c²। এই যে m0 কমন নিয়ে নিছি, m0 কমন, তাহলে এই √2 উপরে চলে যাবে, তাহলে 1.41 - 1 m0 c² ইকুয়াল টু হচ্ছে 0.414 m0 c²। তাহলে অ্যান্সার হচ্ছে এ নাম্বার, এ। তাহলে অ্যান্সার হচ্ছে 0.414। যারা অ্যান্সার পারছো তাদেরটা, সীমা রয় অ্যান্সার দিছে এ, ভেরি গুড সীমা রয়। রকি এ, ঠিক আছে। অ্যাঙ্গেল তুহিদা, জাফসা, কল আসছিল এই জন্য জাফসা, তারপরে হচ্ছে জাফসা আসতেছে, একটু একটু জাফসা হয়েছে, কল আসছিল এই জন্যে। আচ্ছা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমি এই জাফসা ঠিক হইলে আমাকে একটু বইলো যে জাফসা ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ব্লার হয়ে গেছে, আমি হচ্ছে একটু বলতে হবে যে ঠিক হবে, ঠিক হইলে একটু বইলো। একটা কল আসছিল এই জন্য জাপসা হয়ে গেছে, নেটে একটু হয়তো প্রবলেম হয়েছে। আচ্ছা ঠিক হয়নি, হয়নি। আচ্ছা ঠিক হইলে আমাকে একটু জানাবা ঠিক হয়েছে কিনা। আচ্ছা ক্লিয়ার হয়েছে। স্নিগ্ধা ইসলাম, ইমু ইসলাম, রাহাত মাহমুদ, চন্দ্রিকা, সোয়াইব হোসাইন, তুষার,
তানিয়া আক্তার, অনিশা রাহি, দিগন্ত, অমি, আয়শা ইসলাম, শামীম আহমেদ, এখন বোঝা যাইতেছে সাবরিনা জেমি, নাও ক্লিয়ার। আচ্ছা ভেরি গুড, তাহলে এখন ক্লিয়ার আছে। তাহলে আমরা হচ্ছে আচ্ছা জান্নাতুল ফেরদৌস মাত্র কমেন্ট করছে, এই ক্লাস করে নাই। ফাঁকি দিছে জান্নাতুল ফেরদৌস। তারপর তানিয়া আক্তার, অপ্রিয় সত্য, নিশাত জাহান রুবি, এই যে আরেকটা পাইছি নিশাত জাহান রুবি কমেন্ট করে নাই। জান্নাতুল মাওয়া মিম, নূরে আলম সিদ্দিক, কাজী আমিনুল ইসলাম, আব্দুল্লাহ আল সিয়াম, সীমা রয়। এই কোশ্চেনটা তাহলে দেখো, c/√2 বেগে চলমান বস্তুর গতি শক্তি কত? তাহলে অনেকে অ্যান্সার দিবে হাফ এমবি স্কোয়ার দিয়ে, সবাই প্রায় 99% এই অ্যান্সার করবে। ইভেন আমি গাইবান্ধায় ক্লাস নিয়ে একটা পরীক্ষায় এই কোশ্চেনটা ছিল, সবাই অ্যান্সার করছে এইটা 0.25 এটা অ্যান্সার করছে, মানে হাফ এমবি স্কোয়ার দিয়ে করে দিছে। গতিশক্তি মানেই সবার মাথায় চলে আসছে হাফ এমবি স্কোয়ার, কিন্তু এখানে যে এম নট আছে এটা খেয়াল করে নাই, পরীক্ষার হলে তো এটা আরো খেয়াল থাকবে না। তাহলে এই জায়গায় নোট করার সময় লিখতে হবে যে ভুল হতে পারে, এই জায়গায় ভুল হইতে পারে, এটা নোটে লিখতে হবে। নোট করার সময় লিখতে হবে যে এই জায়গায় ভুল হইতে পারে। তাহলে গতি শক্তি বললেই ওইটা করা যাবে না। এম নট মানে এটা হচ্ছে এই সূত্র, m - m নট c স্কোয়ার, এই সূত্র দিয়ে করতে হবে 0.414। তাহমিনা ইয়াসমিন, আচ্ছা ঠিক আছে। ফারজানা শান্তা ঠিক আছে। দিগন্ত অমি ঠিক আছে, ভেরি গুড, ওকে। এখন অ্যান্সার করতে হবে c/√2। দেখো তাহলে m বাই কত, এটা আমরা আর একটু দেখি, যেহেতু ব্লার ছিল। বেগের মান যদি c/√2 হয়, তাহলে √1 - b²/c², এই পুরাটুকু মান হবে কত? 1/√2। 1/√2। নিশাত জাহান রুবি, তোমার কমেন্ট আমি পাই নাই, পাইলে পড়তাম ভাই। ফারিয়ানুর, আচ্ছা রকি, স্নিগ্ধা, গাইবান্ধায় কোথায় আসছিলেন ভাই? ইউসিসি গাইবান্ধা শহরেই ইউসিসিতে ক্লাস নিছি। সবাই ভুল করছে এই কোশ্চেন, গাইবান্ধার খাতায় আমি দেখে হতাশ, মানে সবাই এই কোশ্চেনের অ্যান্সার করছে হাফ এমবি স্কোয়ার দিয়ে। তাহলে এই সূত্রের অ্যান্সার করতে হবে m/m কত? m - m নট c স্কোয়ার। m এর পরিবর্তে লিখতে পারি m0/√1 - b²/c² মাইনাস কত? m নট ইন্টু c স্কোয়ার। তাহলে m নটটা উভয় পাশ থেকে কমন নেওয়া যায়, বাইরে লিখছি m নট c স্কোয়ার, আর 1 - b²/c² এর মান বসায় দিছি 1 কত? √2। কারণ আমরা জানি c/√2 বেগ দেওয়া থাকলে এইটুকুর মান হবে 1/√2। ক্লাসটা হচ্ছে, হ্যাঁ সাবরিনা জেমি, যদি ক্লাসটা হচ্ছে নোট তোমরা পোস্ট করো, তাইলে আমি নোট, এটা হচ্ছে কথা দিতে হবে, তাইলে আমি নোটের ছবি গ্রুপে দিব। আর যদি নোট না করো, অবশ্যই গ্রুপে পোস্ট করবা রিভিউ সহ, ক্লাস রিভিউ প্লাস হচ্ছে নোট। আচ্ছা, তাইলে এখন হচ্ছে c/√2 বেগে চলমান বস্তুর কণার ভরবেগ কত? লাস্ট দুইটা কোশ্চেন, এই যে আর তিনটা কোশ্চেন, তাইলে শেষ। তিনটা কোশ্চেন পড়লে আমাদের ক্লাস শেষ। c/√2 বেগে চলমান বস্তু কণার ভরবেগ কত? আগে ছিল গতিশক্তি কত? ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19, এটা হচ্ছে সিইউতে আসছে চিটাগাং। এটার গতিশক্তি কত হবে? গতিশক্তি চন্দ্রিকা অ্যান্সার হয় নাই, সন্ধি সরকার, ওকে। আচ্ছা, c/√2 বেগে চলমান বস্তুর ভরবেগ কত? তাহলে ভরবেগ মানেই হচ্ছে আমাদের কত? mv। ঠিক আছে, এই m মানে হচ্ছে আবার আমাদের কত? m0/√1 - b² কত? c² ইন্টু হচ্ছে b এর মান দেওয়া আছে c/কত? √2। বেগের মান দেওয়া আছে c/√2, আর m এর পরিবর্তে এটা জানি। তাইলে দেখো c/√2, এখন হচ্ছে আমাদের এইখান থেকে যদি করি, তাহলে 1 কত আসতেছে? এইটুকুর মান আমরা বসায় দিতে পারি m0c, এটার মান হচ্ছে 1/√2 ইন্টু হচ্ছে এখানে কত? 1/√2। তাহলে এই √2 দিয়ে এখানে একটা কাটা যায়, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? √2 m0c। √2 কাটা যায়, সরি, এটার অ্যান্সার হচ্ছে m0c। এই √2 আর এই √2 কাটলে আমাদের অ্যান্সার হচ্ছে m0c। ভেরি গুড, অনেকের অ্যান্সার হচ্ছে আর অনেকের হয় নাই। ফারিয়ানুরের অ্যান্সারটা ঠিক আছে, শুধু m0c অ্যান্সার করছে, ভেরি গুড। তাহলে সে ক্লাসটা ভালো করে বুঝতে পারছে, আর কেউ বুঝে নাই। এই জান্নাতুল ফেরদৌস কমেন্ট করছে m0c, ভেরি গুড।
আচ্ছা আচ্ছা, c/√2 বেগে চলমান বস্তু কণার ভরবেগ কত হবে? মাহমুদা চৌধুরী, এম নট সি। সীমা রয়, এম নট সি। মক মক এম ও সি। এম নট যারা লিখতে পারো না তারা মক লিখলেই হবে। আচ্ছা, 5 গ্রাম ভরের সমতুল্য শক্তি কত? অনেক জায়গায় আসছে, হিউজ টাইম, অসংখ্য জায়গায় পাবা এই কোশ্চেন। 5 গ্রাম ভরের সমতুল্য শক্তি কত? ভাই জাপসা না, তোমার হচ্ছে নেট সমস্যা থাকতে পারে। আবার জাপসা হইছে? আচ্ছা, নিশাত জাহান রুবি, জান্নাতুল মাওয়া মিম, অপ্রিয় সত্য, জাপসা জাপসা, অ্যাঙ্গেল তহিদা, রকি, আবার গন্ডগোল, আকাশ খান মক। আমি আজকে সেলিব্রিটি হয়ে গেলাম, এত নোটিফিকেশন আসতেছে ফলোয়ারের, সবাই ফলো ফলো ফলো। আচ্ছা, তানিয়া আক্তার, জাফসা ভাইয়া, আচ্ছা ঠিক আছে। সীমা রয়, আয়শা ইসলাম। জাফসা ক্লিয়ার হইলে জানায়ও। জাফসা লাস্ট মুহূর্তে এরকম জাফসা হচ্ছে কেন? আচ্ছা, নিশাত জাহান রুভি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এখন ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো, 5 গ্রাম ভরের সমতুল্য শক্তি কত? এটার অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। 5 গ্রাম, লাস্টের দুইটা কোশ্চেন, সবাই অ্যান্সার দিবা। 5 গ্রাম ভরের সমতুল্য শক্তি কত? অসংখ্য জায়গায় আসছে। 5 গ্রাম ভরের সমতুল্য শক্তি কত? 5 গ্রাম ভরের, অ্যাঙ্গেল তুহিদা ক্লিয়ার হয়েছে। জান্নাতুল ফেরদৌস, আচ্ছা ওকে, ক্লিয়ার ক্লিয়ার। 5 গ্রাম ভরের সমতুল্য শক্তি কত? লাস্ট কোশ্চেন দুইটা, অনেক পড়াইছি, আর পড়াবো না, 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা হয়ে গেছে ক্লাস। এখন পর্যন্ত আছে, ভালোই আছে, 60 জন আছে। এই 60 জন ভালো কিছু পাবে আজকের ক্লাস থেকে। যারা চলে গেছে এরা ফাঁকিবাজ। সাবরিনা জেমি, ঠিক আছে, থ্যাংক ইউ, 100% ক্লিয়ার। এটার অ্যান্সার করো ভাই, আগে ক্লিয়ার ক্লিয়ার শুনলাম। 5 গ্রাম ভরের সমতুল্য শক্তি কত? এটার অ্যান্সার করো। আর ফারিয়ানুর লাস্টেরটার অ্যান্সার চাই নাই, আগে আগেরটার অ্যান্সার দিতে হবে। সন্ধি সরকার ক্লিয়ার। 5 গ্রাম ভরের সমতুল্য শক্তি কত হবে? জান্নাতুল মাওয়া মিম, তারপর হচ্ছে রকি, ইমু ইসলাম, সীমা রয় ক্লিয়ার। 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে। আচ্ছা, জাফসা ক্লিয়ার না, ক্লিয়ার হয়েছে ভাই। এখন আমি আরেকটা ফোন দিয়ে দেখতেছি ওটা ক্লিয়ার আছে। তাইলে দেখো, সমতুল্য শক্তি বললেই হচ্ছে কি এমসি স্কোয়ার হবে, এমসি স্কোয়ার। সমতুল্য শক্তি মানে এমসি স্কোয়ার। তাহলে এম এর মান আছে 5 গ্রাম, গ্রামকে কেজিতে নিতে হবে 1000। সি স্কোয়ারের মান হচ্ছে 9 গুণন 10 টু দি পাওয়ার 16, 9 গুণন 10 টু দি পাওয়ার 16। তাহলে এটা দিয়ে যদি কাটো তাহলে 45 গুণন 10 টু দি পাওয়ার 13, অথবা বলতে পারি 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 14 জুল। জুল, এত জুল। জুল থেকে ইলেকট্রন ভোল্টে নিতে গেলে ভাগ করতে হবে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দিয়ে। আর ইলেকট্রন ভোল্টকে জুলে নিতে গেলে গুণ করতে হবে, 4.5 10 টু দি পাওয়ার 14। ভেরি গুড। সীমা রয় ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাস করছে, ভেরি গুড, থ্যাংক ইউ সীমা রয়। রাহাত ক্লাস করছে, ভেরি গুড। ফারিয়ানুর ক্লাস করছে শেষ পর্যন্ত। অ্যাঙ্গেল তহিদা ক্লাস করছে মোটামুটি। খায়রুন নাহার, আখি, আচ্ছা খায়রুন নাহার আখি আজকে ফার্স্ট ক্লাস। শামীম আহমেদ, থ্যাংক ইউ। খায়রুন নাহার আখি লাস্ট পর্যন্ত ছিল। সাবরিনা জেমি, সন্ধি সরকার পরে আসছে। সোয়াইব হুসাইন, তুষার, স্নিগ্ধা ইসলাম, ফারজানা শান্তা, দিগন্ত, অমি, সন্ধি সরকার, ভেরি গুড। তাহলে এটার অ্যান্সার হচ্ছে, এটা অনেক জায়গায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে আমি আসলে সাল লেখছি 2-3টা করে জাস্ট বোঝানোর জন্য যে ইম্পর্টেন্ট। এরপরে দেখো, 1 কেজি ভরের সমতুল্য শক্তি কত? অসংখ্য জায়গায় আসছে এটাও, হ্যাঁ। নিশাত জাহান রুবি, এই যে রুবি, তোমার কমেন্ট এখন পড়তেছি কারণ তুমি আগে কমেন্ট করো নাই। জান্নাতুল মাওয়া মিম, জান্নাতুল মাওয়া মিম, থ্যাংক ইউ। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাস করছে। আয়শা ইসলাম ক্লাস করছে। তানিয়া আক্তার ক্লাস করছে, ভেরি গুড। রাহাত হুসাইন, তারপর অর্নিশা রাহি ছিল লাস্ট পর্যন্ত, থ্যাংক ইউ। চন্দ্রিকা ছিল, চন্দ্রিকা রেগুলার ক্লাস করে আমার, ইভেন আমার ব্যাচের ক্লাসগুলো এত মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাস করে। চন্দ্রিকা, থ্যাংক ইউ।
তারপরে হচ্ছে নাহিদ হাসান, থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস, আচ্ছা। 1 কেজি ভরের সমতুল্য শক্তি কত? হ্যাঁ, 1 কেজি ভরের সমতুল্য, তাহলে ই ইকুয়াল টু হচ্ছে এম সি স্কোয়ার। তাহলে এম এর মান হচ্ছে 1, এটার মান হচ্ছে কত? 3 × 10⁸ হোল স্কোয়ার, তার মানে 9 × 10⁻16 জুল। যদি ইলেকট্রন ভোল্টে নিতে যাও তাহলে কি করবা? 9 × 10⁻16 রে 1.6 10⁻−19 দিয়ে ভাগ করলে পাবা কি? ইলেকট্রন ভোল্ট। আর যদি তোমাকে বলে মেগা ইলেকট্রন ভোল্টে নিতে, তাহলে 9 × 10⁻−10⁻16 কে ভাগ করবা কত দিয়ে? 1.6 10⁻−13, এত মেগা ইলেকট্রন ভোল্ট। যদি মেগা ইলেকট্রন ভোল্টে নিতে বলে তাহলে ভাগ করতে হবে। আচ্ছা, রকি ক্লাস করি না ভাইয়া? হ্যাঁ, রকি ক্লাস করে রেগুলার, থ্যাংক ইউ রকি। তানিয়া আক্তার, আয়শা সিদ্দিকা শিমু লাস্ট পর্যন্ত ছিল, শামীম আহমেদ, তারপরে হচ্ছে ফারজানা শান্তা ছিল, ভেরি গুড। ফারজানা শান্তা রেগুলার ক্লাস করে প্রত্যেকটা। বৃষ্টি ছিল, স্নিগ্ধা ইসলাম ছিল, ইমু ইসলাম, রিমু ইসলাম দুইটাই ছিল। তাসফিয়া প্রত্যাশা মাত্র ক্লাস করতেছে, ফাকিবাস, এরপরে হচ্ছে আয়শা ইসলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই পর্যন্ত হচ্ছে আমাদের ক্লাস ছিল। আর ক্লাস আসলে এখন দীর্ঘায়িত করা সম্ভব না। আর বাকি যে পার্ট আছে ওইটা অন্যদিন পড়াবো, অন্যদিন বাকি আর আজকে পড়াবো না। তারপর হচ্ছে সবাই খেলা দেখবা। ইমু ইসলাম, আমিও ছিলাম, নিশাত তামান্না। এই ক্লাস শেষ। এখন বলো সবাই A to Z বুঝতে পারছো কিনা, সবকিছু ক্লিয়ার কিনা? আর নোটের ছবি আমি গ্রুপে দিব, যদি তোমরা সহ দাও। তোমরা অবশ্যই ক্লাসের রিভিউ সহ পোস্ট করতে হবে গ্রুপে, মাস্ট বি কি করতে হবে? ক্লাসের রিভিউ, ক্লাস রিভিউ প্লাস হচ্ছে খাতা পোস্ট করতে হবে। এই দুইটা পোস্ট করলে আমি হচ্ছে ইমরান হুসাইন নতুন, জান্নাতুল মাওয়া মিম, থ্যাংকস এ লট। কোশ্চেনের পিকগুলা দিয়েন, দিব ভাই। তানিয়া আক্তার দিব, চন্দ্রিকা ভাইয়া অল ক্লিয়ার, আয়শা সিদ্দিকা শিমু, জান্নাতুল মাওয়া মিম বুঝতে পারছি, অন্নিশা রাহি ক্লিয়ার, থ্যাংক ইউ ভাই। আচ্ছা থ্যাংক ইউ, ওয়েল কিউ। আয়শা, জি ভাইয়া এখন আমার মাথা ঘুরতেছে, আমি অনেক অসুস্থ ছিলাম। আয়শা ইসলাম, অসুস্থ এখন সুস্থ হয়ে যাবা ইনশাল্লাহ, দোয়া রইলে। সবাই আয়সার জন্য দোয়া করো। রকি, শামীম আহমেদ, অনিশা রাহি, এই সবাই ট্যুরে নিয়ে যাব আমি আর অপু ভাই। যাও অপু ভাই আর আমি হচ্ছে এই যে এই জায়গায় ট্যুরে নিয়ে যাব। অনেক সুন্দর পাহাড়, দেখো পাহাড়, তারপরে গাছপালা আছে। সবার জন্য তো অনেক অনেক শুভকামনা। আর এই যে এত বড় হচ্ছে একটা লাভ, তাহলে অবশ্যই চান্স পাইতে হবে, পড়াশোনা করতে হবে, গ্রুপের নোটিফিকেশন অন করে রাখতে হবে। গ্রুপের নোটিফিকেশন অন করে রাখতে হবে যাতে নেক্সট ক্লাস আমি নিলে তোমার কাছে নোটিফিকেশন যায়, অথবা আমাকে ফলো দিয়ে রাখতে পারো যাতে আমি হচ্ছে ক্লাস নিলেই তোমার কাছে নোটিফিকেশন যায়। আলোর সেকেন্ড পার্ট ক্লাস নিছি তো আমি। রাত মাহমুদ, তুমি আগের ক্লাস করো নাই তাইলে? জ্যামিতিক আলো ক্লাস নিছি আমি। জান্নাতুল মাওয়া মিম, তুমি যাইতাম চাই, আচ্ছা যাইতাম চাই, নিয়ে যাবো ভাই, সমস্যা নাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা আচ্ছা, সীমা রয় নোটিফিকেশন অন করা আছে, ভেরি গুড। সন্ধি সরকার, দোয়া করবেন ভাই। অমি, ক্লাস শেষ ভাই, আর পড়াবো না, গলা দিয়ে কথা আর বেরোচ্ছে না। আচ্ছা, সবার জন্য শুভকামনা, আজকের মতো শেষ। শুক্রিয়া, অনেক ভালো ক্লাস নিছেন, থ্যাংক ইউ। জ্যামিতিক আলোর একটা ক্লাসই নিছি, এক ক্লাসে এক কমেন, এক মার্কস কমন। জ্যামিতিক আলোর এর আগের ক্লাসটা যারা করছে এরা জানে, একদম সুপার একটা ক্লাস হয়েছে। ওই ক্লাস থেকে এক কোশ্চেন আসবেই, ওই ক্লাস থেকে একটা কোশ্চেন আসবেই। আর জান্নাতুল মাওয়া মিম, ওয়ালাইকুম আসসালাম, লিঙ্ক দেওয়া যাবে আমার আইডিতে গেলেই, মানে এই গ্রুপে আমার ক্লাস দেখলেই তুমি চেক করলেই পাবা। খায়রুন নাহার রাখি, পড়ছি ভাই। আবু ইবনে সাইম, ভাইয়ার বাড়ি নোয়াখালী? না ভাই, নোয়াখালী না। তানিয়া আক্তার, আচ্ছা শেষ শেষ, ক্লাস শেষ।